ওকে, তারপর এইভাবে এভাবে গেছে। ওকে, তো এখন মূলত আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের যে উইকটা, এটা মূলত আমাদের কোনটা হবে? এই যে আমরা মূলত জানি না এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এইটা। ওকে, কিন্তু এখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হবে না, কারণ এই যে এই ক্যান্ডেলটার হাইটা কিন্তু এর নিচে বডি দিয়ে কিন্তু এই ক্যান্ডেলগুলো কিন্তু এখন ব্রেকআউট করে না। তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে আমাদের এটা। ওকে, এটা হবে না। আপনার কাছে এই জিনিসটাই চাইছি, এটাই চাইছি। সাপোর্ট, মেন সাপোর্ট টার্গেট, হ্যাঁ 5 মিনিটের টার্গেট যেটা এটা হিট করে, আর ওই গুড়াগাড়া লেভেল এটা এক্সপেক্ট করে না। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা একদম একদম বেসিক থেকে যাই। ওকে, জি কোন ভাই। লেভেল রেসপেক্ট করবে আর কোনটা করবে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যেতেছে? জি ভাই। ওকে, আচ্ছা ভাই তাহলে আমার পিসিতে ভাই আমার পিসিতে স্ক্রিন শেয়ার দিতে পারতাছি না দি। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট অফ অল এই জায়গা থেকে অতি ফার্স্টে যেটা আসে আমাদের মোমেন্টাম। ওকে, তো মোমেন্টামটা কি বা এটা কিভাবে কাজ করে এটা আগে ফার্স্ট অফ অল বোঝেন। তো আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, এই জায়গা থেকে দেখেন, যখন কোনো একটা আমাদের কিন্তু একটা ট্রেন্ড মার্কেট যখন চলে, একটা ট্রেন্ডি মার্কেট যখন চলে, তখন কিন্তু যে হাইটা ব্রেকআউট করলে মার্কেটটা আপ ট্রেন্ড বা লোটা ব্রেকআউট করলে মার্কেটটা ডাউন ট্রেন্ড, এরকম যদি আপনাদের মনের ভেতর কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে এইটা আগে বাদ দিতে হইব। ওকে, কারণ মার্কেটে কখনো হাই ব্রেকআউট করলে আপ ট্রেন্ড শিফট হয় না রে ভাই। এইটা যখন আপনি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বুঝবেন, একদম সিম্পল ভাষায় বলি, যখন আপনি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বুঝবেন, তখন আপনি এই জায়গা থেকে এই যে হাইগুলা ব্রেকআউট করে না, এই ব্রেকআউটের পর আপনি পরে আর কইবেন না যে ভাই এটা আপ ট্রেন্ডে চলতেছে বা ডাউন ট্রেন্ডে। ওকে, এই যে লো ব্রেকআউট, এখন আপনি কইবেন যে ভাই এটা ডাউন ট্রেন্ড শিফট হয়ে গেছে। ওকে, কিন্তু আমাদের অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হলো গা এই জায়গা থেকে ভাই আমাদের এন্ট্রি হয়। ওকে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে এই যে জায়গায় বলছিলেন না, এই যে অর্ডার ব্লক, এই জায়গায় আমাদের অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো থাকবে। ওকে, আস্তে আস্তে আমি দেখাবো, প্রায় বাট গুলো গ্যাপ দিতে পারি, প্রায় গুলো গ্যাপ বুঝি। আচ্ছা, সমস্যা নাই। মোটামুটি হলো গিয়ে আমাদের এখন মোমেন্টাম মোটামুটি আমাদের হয় সচরাচর এই টাইপের ক্যান্ডেল দিয়া, বুঝছেন? জি ভাই, বিগ বিগ ক্যান্ডেল দিয়া। বিগ বিগ ক্যান্ডেলই না ভাই, আপনার বিগ ক্যান্ডেল হইতে পারে এই যে এই টাইপের বিগ ক্যান্ডেল হইলো, কিন্তু ওই হলো গিয়ে এতটুক, এটা মোমেন্টাম ক্যান্ডেল না। ওকে, একজোশন। এটা একজোশন ক্যান্ডেল। প্লাস ধরেন আপনার ক্যান্ডেল হইলো এতটুক, আপনার উইক হলো এত বড়, এগুলো মোমেন্টাম ক্যান্ডেল না। ধরেন ক্যান্ডেল হইছে এত বড়, উইক হলো গা ভাই এতটুক, এটা মোমেন্টাম ক্যান্ডেল না। বা ধরেন দুই সাইডে একজোশন। উইক থাকলো, এটাও ভাই মোমেন্টাম ক্যান্ডেল না। মোমেন্টাম ক্যান্ডেল আপনার দুই বডির সমান, মানে বডির সমপরিমাণ তার উইকটা থাকতে হবে। যেরকম কোটেক্সে কিন্তু আমাদের চ্যাপ করে, ধরেন এইটা আমরা এখন ভাবলাম যে আমাদের একটা মানে হেলদি ক্যান্ডেল, ধরেন এন যদি পিছনের মোমেন্টাম থাকে আপনার এই টাইপের। ওকে, ধরেন আপনার পিছনে মোমেন্টাম থাকে আপনার এই টাইপের, এরকমভাবে বাইর হতেছে আস্তে আস্তে। ওকে, তাইলে ওইটা আমাদের হেলদি একটা মোমেন্টাম না। যেরকম দেখেন এই জায়গা থেকে, এই যে যদি এই টাইপের আমাদের মোমেন্টাম হয়, এই যে এইভাবে ধরেন মার্কেটটা সুন্দর করে হাইগুলা ব্রেকআউট করতেছে, ধাপ করে এত বড় ক্যান্ডেল দিল। ওকে, তারপর আবার এরকম ছোট ক্যান্ডেল দিয়ে দিছে। ওকে, এইটা তখন আমাদের মোমেন্টাম হবে না। যদি আপনি স্ট্রংলি ভাবে একটা মোমেন্টামে ট্রেড করতে যান, আপনার প্রত্যেকটা ক্যান্ডেল আপনার ফার্স্ট অফ অল হাইগুলা ব্রেকআউট করতে হইব, আর প্রত্যেকটা ক্যান্ডেল এভারেজের দিক দিয়ে বড় হইতে হবে। যেরকম ধরেন আপনার একটা সেন্টিমেন্ট ফলো করব, ধরুন এই ছোট হইলো, তারপর আরেকটু বড় হইলো। ওকে, তারপর আরেকটু বড় হইলো, এরপর আরেকটু ছোট, বা এরপর একটু বড়, মানে একটা মিক্সের মতো চলবো, যে ছোট বড় হোক বাট জি সমস্যা ভাই। না, বাট তার যে মোমেন্টামের যে প্রেশারটা আছে, ওকে, তার যে মোমেন্টাম এটা কন্টিনিউ করব। ওকে, এখন একটা জিনিস দেখেন, এই জায়গায় যদি একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, ওকে, এই জায়গায় যদি একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, তাইলে যখন তার যেই গতিটা, ধরেন আমি আপনাদের একদম এক্সাম্পল দিয়ে বুঝাই, তাইলে বুঝবেন। ধরেন আপনার বাইকের গতি আছে ভাই, এই জায়গা থেকে ধরেন বড় যে গাড়িগুলো আছে, বা আপনার বাইকের গতি আছে, আপনি ধরেন মোটামুটি একটু স্পিডে বেশি, আপনি যদি এই জায়গায় ব্রেক করেন, ওকে, এই জায়গায় যদি ব্রেক করেন, আপনার যেই গতিটা এটা কি একদম ডিরেক্ট বা হাইড্রোলিক ব্রেক হয়, একটু পরিমাণ ধাক্কা দেয় না উপরে? জি জি। হ্যাঁ, একটু পরিমাণ কিন্তু ধাক্কা দেয়। তার মানে এই যে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করছে, এরপরে যখন এই টাইপের বড় ক্যান্ডেল আসবো, ওকে, মোমেন্টামের ভেতর, তখন আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন এন্ট্রি নিতে পারবো। কিন্তু যখনই একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করব, ধরেন এই ক্যান্ডেলের পরে দিয়া ব্রেকআউট করছে, স্ট্রংলি ব্রেকআউট করতে এবার বড় ক্যান্ডেল হইতে হইব, পিছনের ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউন এন্ট্রি প্লেস করতে পারবো। কি জন্য? কারণ এই যে আমাদের এই জায়গা থেকে সেলার আসার কথা, বাট এই যে আমাদের ব্রেক করছে কি, বায়ার ক্যান্ডেলগুলো কিন্তু ব্রেকআউট করছে। ওকে, এই বায়ারগুলো যে ব্রেকআউট করছে, তার যে প্রেশারটা, তার যে মোমেন্টাম, বুঝছেন, তার যে মোমেন্টামটা, যে একটা টামে চলে সে। ওকে,
একটা গতিতে চলে, তার গতিটা একটা ক্যান্ডেল ধাক্কা দিয়ে উপরে উঠে গেল, এটা একটা ট্র্যাপ করলো। 90% বুঝে বুঝে ভাই সেফটি মার্জিনে তুই আয়, আমি এই জায়গা থেকে তোর সেফটি মার্জিনে কোটেক্স ভাই আপনারা দেখাইবো যে সেফটি মার্জিন আপে যাইবে, ও সেফটি দিবে আপনার প্রফিট করার জন্য, আপে এন্ট্রি নেওয়ার জন্য। লাস্ট সেকেন্ডে এইভাবে রেড ক্যান্ডেল হইব। এটা হলো কোটেক্সের বিগেস্ট একটা স্ক্যাম। ওকে, এটা কি জন্য? আপনারে ভাই কোটেক্স দিবে, আপনি ডাউনের ট্রেড নেন, এই জায়গা থেকে ডাউনের ট্রেড নেন, ওকে, বা আপের ট্রেড নেন, আপনারা দিবে। ধরেন এই জায়গা থেকে আমি এই যে এই দুইটাই আমি বোঝাই, ধরেন ওকে, আচ্ছা এগুলো একটু কেটে দিই। দেখেন আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে আমি মোটামুটি আরও কিছু যেটা এক্সপিরিয়েন্স করলাম, আমার নলেজে বলে যে এই যে আপনি ধরেন এই নেক্সট ক্যান্ডেল এটার পরে আপনার থিঙ্ক করতেছেন ডাউনের জন্য, আপনার সব সাইকোলজি ডাউন, ওকে, আপনার ক্যান্ডেলের কনফার্মেশন, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের একজোশন পাওয়ার সব কিছু ডাউন, ওকে। লাস্ট সেকেন্ডে আপনার কি মনে হলো যে এত বড় বড় ক্যান্ডেল আপ ট্রেন্ড বা মোমেন্টাম ক্যান্ডেল, তখনই আপনি মাথার একটা ঘাবলাইলো যে একটু সেফটি মার্জিন পাইলে এই জায়গা থেকে ওপেন হয়েছে, সেফটি মার্জিন এই জায়গা থেকে এন্ট্রিটা ফালামো, ওকে, আপনারা দিবে সেই সেফটি মার্জিন দিবে, দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে উপরে যাবো, ঠাস করে যে ক্লোজ, এইভাবে কোটেক্স চলে। কিন্তু এই যে বললাম না, এই যে আপনি কি দেখলেন মোমেন্টাম পিছনের, যে পিছনে একটা মোমেন্টাম আছে আমাদের প্রফিট দিবে, এটা হলো আমাদের বড় ভাই সমস্যা, বুঝছেন? বলেন। ভাই সব রিয়েল মার্কেটে তো এক, কিন্তু কোয়াডেক্সে ট্রেডিং ভিউ চার্ট আর কোয়াডেক্সের চার্ট কিন্তু এক চলে না, দুই একটা ক্যান্ডেল একটু দু বেশ কম একটা দেয়, ওইগুলো ক্যান্ডেল যদি আপনার 19-20 দেয়, ধরেন আপনার এই ক্যান্ডেলটা ধরেন আমাদের ট্রেডিং ভিউতে আপনার রেড ক্যান্ডেল হয়েছে, কোটেক্সে দেখাবো গ্রিন ক্যান্ডেল, কিন্তু এই যে ম্যানিপুলেশন করলো, এই জন্যই বলে আপনি ভাই ক্যান্ডেলের কালার মালা সবকিছু এক করে আলান। ফরেক্সে যে মানুষ ট্রেড প্লেস করে, এই যে আমাদের এই ক্যান্ডেলগুলোর কালার কিন্তু আমরা এক করে ফেলতে পারি, ওকে। এই যে যেরকম এটা আমরা চাইলে কিন্তু এই যে এই প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের, হ্যাঁ হ্যাঁ, ভাই আমাদের রেড হোক নাকি গ্রিন হোক জি ভাই, না তো ভাই বলেন। এই যে ধরেন আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল যদি আমরা রেড করে ব্ল্যাক করে ফেলি কোনো সমস্যা নেই, আমরা মানে এই জায়গায় যারা ভাই প্রো আছে তাদের কোনো সমস্যা হইব না, কোনটা রেড কোনটা গ্রিন তারা ভাই সুন্দর করে বুঝে এটা, ওকে। আপনি এই জন্য কালারে ম্যানিপুলেশন হয়েছেন, ওকে। এই যে আমাদের এগুলো হলো সেলার ক্যান্ডেল, আপনি কালারে ম্যানিপুলেশন হইলে তাইলে ভাই আপনার ঝামেলা, আপনার দেখতে হবে এগুলো সবগুলো বুঝতে হবে তারপর, ওকে। সুমন ভাই হ্যালো, হুম, বলেন বলেন। একদিন মনে আছে ভাই একটা ডজি ক্যান্ডেল আপনি টেরিন ভিউতে ওইটা হয়েছিল হলো হ্যাঁ হ্যাঁ গ্রিন দেখাইছিলাম, ক্যান্ডেল আর হলো বাইরে হয়েছিল রেড ক্যান্ডেল, হুম দেখাইছিলাম। ডজি ক্যান্ডেল আর মোমেন্টাম। তবে আপনি ইউটিউবে ভিডিও আছে, আমি দেখছি কয়দিন আগেও দেখছি, আর ওইটা তো পেড কোর্সের ক্লাস ছিল। ওটা দেওয়া ছিল, এখন যারা না বুঝে তাদের জন্য আর কি। আচ্ছা, যেটা মোটামুটি এগুলো বুঝি। যেটা বুঝাইলাম এটা যদি ধরে রাখতে পারেন তাহলে ভাই বহুত কিছু, ওকে। এটা ধরে রাখতে হইব যে ভাই আমি আর ভাই যেটা দেখাইছি এটা আপনারা মোটামুটি দেখেন, এই যে আমি এখন যেগুলো সবগুলো ব্ল্যাক করে ফেলছি ভাই, আমার কোনো সমস্যা হইব না, কিন্তু আপনাদের কি হইব বুঝতে অসুবিধা হইব, কারণ আপনারা ওই যে রেড গ্রিন এগুলাই শুধু আপনাদের মাথায় আছে, ওকে। এখন এই জায়গায় আমার রেড হোক না গ্রিন হোক আমি সবগুলা ব্ল্যাক করে ফেলছি, আমার কোনো অসুবিধা হইব না, বুঝতে পারছেন? মার্কেটটা চলেই মূলত এইভাবে। আর আমরা যদি এই যে কোটেক্সে যাই, এই যে এই কালারে ভাই আমরা ম্যানিপুলেশন হই, এটা ভাই ডেমো অ্যাকাউন্ট, আবার কেউ কয়ে না যে ভাই আপনি এটা হাইড করতেছেন কেন, এটা ডেমো অ্যাকাউন্ট, আমি আগে কয়ে দিছি, ওকে। এটা আমার প্র্যাকটিস পারপাসে খোলা, দেখেন লাস্ট কবে ট্রিট করছি এটা, এটা আমি নিজেও জানি না, ওকে। 28শে জানুয়ারি, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, ওকে। আচ্ছা, তো এই জায়গা থেকে দেখেন মেইনলি আমরা কি বলছিলাম যে মোমেন্টাম, দেখেন মোমেন্টাম কি, এই যে আমাদের বড় বড় ক্যান্ডেল দিছে না, আপনি যদি এটা ভাইবা বসেন যে ভাই এটা মোমেন্টাম দিছে, তাহলে ভাই এই যে আপনার দেখছেন বড় বড় ক্যান্ডেলের পরে এই যে দিছে না পিছন মাইরা, এই যে আবার উপরে, এই মোমেন্টাম গুলো আপনার সব সময় ধরতে হইব না, ওকে। কারণ আপনি একটা জিনিস বোঝার ট্রাই করবেন যে এই জায়গা থেকে মার্কেটে যদি আপনি ট্রেড প্লেস করতে যান, আপনার এই যে উল্টাপাল্টা মার্কেট সিলেকশন করলে হইব না, একটা পিওর একটা মার্কেট সিলেকশন করবেন, যে মার্কেট আপনি ট্রেড প্লেস করে মজা পাবেন, প্লাস আপনার ট্রেডের যে একুরেসিটা, আপনি মার্কেটে ঢুকলে বা মার্কেটে বসলে আপনার মোটামুটি একটা ফিল আসবে না যে ভাই ট্রেডিং করতেছি, অন্তত জুয়া খেলতেছি না, ওকে। আপনি যদি এই জায়গায় উল্টাপাল্টা ট্রেড নেন, এটা ভাই আমিই বলবো যে ভাই জুয়া, আপনি মানেন আর না মানেন কইতে হইব, কারণ আপনি জানেনই না ভাই এটা কেমনে চলে, ওকে, কেমনে চলে এটাই জানেন না,
তাহলে আপনি ক্যান প্রফিট করবেন। ওকে, এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই গা। ওকে, ওটিসি মার্কেট আমার জীবন থেকে বয়কট। ওটিসি মার্কেট আমি ওটিসি টেস্ট করি না 1 মাস 1.5 মাস। ওটিসিতে ট্রেড করেন না, আমি দেখাইতে জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখাইতে চাই, আমি সমস্যা রিয়েল মার্কেটে দেখাই দিই। ওকে, ওটিসিতে ট্রেড করলে কাহিনীটা কি হয়, আপনার দিবে ভাই, সে প্রফিট করতে দিবে, বাট লাস্ট সেকেন্ডে এসে লস দিয়ে দিবে। দেখাইব আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্রফিট করবেন। তার থেকে ভালো হবে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব সব থেকে বেশি। রিয়েল মার্কেটের এক্সপিরিয়েন্স হওয়ার পর তারপর ভাই ওটিসি। আর আমরা বাইনারি ট্রেডিং এর যাত্রায় ভাই উল্টা। আমি প্র্যাকটিস করি রিয়েল মার্কেটে। এটা আমি বলি, আমাদের বাইনারি ট্রেডিং এর যাত্রায় ভাই উল্টা। কেমনে বুঝেন? ফার্স্ট অফ অল আমাদের ফরেক্স মার্কেটের নলেজগুলা শেখার পর, অনেকগুলা প্র্যাকটিস করার পর, অনেক দিন প্র্যাকটিস করার পর, তারপর আমরা বাইনারিতে যে রিয়েল মার্কেটগুলা যেই টাইমে ওপেন হয় দুপুরে বা রাতে, যেই সময় ভালো টাইম থাকে ওই টাইমে আমরা ট্রেড প্লেস করবো। কিন্তু আমরা কি করি, ওটিসি পাই, রিয়েল মার্কেট পাই, মানে মিক্স, যখন মন চায়, সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, আগতে গেলে মুইতে গেলে সব জায়গায় ট্রেড করতে হইব। বুঝছেন? তো এইটা হলো আমাদের মেন সমস্যা। আমরা ট্রেড করবো ভাই একদম অল্প, ফরেক্সে সীমিত পরিমাণ যেভাবে ট্রেড করি, এই জায়গায় আমরা সেম অল্প পরিমাণ ট্রেড করবো। যেরকম ধরেন আমরা যদি এই জায়গায় দেখেন, এই যে একটা সুন্দর একটা সাপোর্ট এরিয়া, একবার টাচ, দুইবার টাচ, তিনবার টাচ। ওকে, এর উপরে আছে আমাদের কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে পুরাটুক। এন্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা এইটা ধরলে হইব না ভাই, এটা হলো মার্কেটে অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা অনেকে জানেই না যে এই এতটুক ধরতে হইব। এই পুরাটুক আপনার কাজ করবো কেন, এটা দেখেন, কারণ এই যে আমাদের এই ক্যান্ডেলটার ভিতর কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ, এটার উইকের ভেতর এই রেড ক্যান্ডেল ক্লোজ। ওকে, তো আমরা এইটার হাই ধরবো, এইটার হাই, আর এই যে এই গ্রিনের একদম ক্লোজিং পয়েন্টটা। ওকে, আচ্ছা, এই ক্যান্ডেলটা ভাই মোটামুটি আমার ডিপ শিওর ভাই এটা রেডি ক্লোজ দিব। ওকে, যেহেতু রিয়েল মার্কেট অনেক নিচে পড়ে গেছে, এটা আনতে আনতে নিচে পড়ে গেছে। এটা লজিকটাকে আমি বলি, দেখেন মোটামুটি একটা বড় ক্যান্ডেল হইব, এটা আমি শিওর। এই যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ভাই এই জায়গায় কিন্তু, ওকে, তার টার্গেটটা সবসময় ফুলফিল করে, এই যে এইটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি দেখেন এই গ্যাপ থেকে ওই যে অলরেডি রিজেকশন, দেখেন শুধু এখন এই গ্যাপ থেকে রিজেকশন না, ভাই এত ছোট গ্যাপ রিজেকশন করে দিছে। এই ছোট গ্যাপে আপনার বড় বড় প্রফিট দিবে। ওকে, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই। ওকে, এটা প্রফিট না, দেখেন ব্যাক টু ব্যাক প্রফিট করি কেমন। এখন একটা জিনিস দেখাই, আপনারা তো শুধু বলেন যে ভাই ভাই আপনারা ফরেক্সে কেমনে ট্রেড প্লেস করেন, দেখেন। ওকে, এই যে স্ক্রিন দেখা যায় না আমার কোটেক্সের, জাস্ট ওয়েট করেন। আপনার দেখেন, যদি আপনার রিস্ক টু রেওয়ার্ড ঠিক থাকে, আপনি মোটামুটি ভাই প্রফিট করতে পারবেন। কেমনে? আপনার যদি ধরেন প্রত্যেকটা ট্রেডে আপনার লস বা এটা ফিক্সড করতে হইব, ফরেক্স বলেন, বাইনারি বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা ট্রেডে আপনার লস ফিক্সড করতে হইব। এই অর্ডার ব্লকের নিচে আমাদের স্টপ লস থাকবে। ওকে, আচ্ছা, হ্যাঁ আমি বলি, আপনার প্রত্যেকটা ট্রেডে যখন আপনার স্টপ লসটা ফিক্সড করবেন, তখন আপনি আস্তে আস্তে ভাই এই জায়গা থেকে প্রফিট করতে পারবেন। কেমনে এটা বলি, যখন ধরেন আমার এই জায়গা থেকে ধরেন যদি রিস্ক টু রিওয়ার্ড থাকে, ধরেন প্রত্যেকটা ট্রেডে ফরেক্সের ভাষায় বলতাছি, যদি ফরেক্সে আমরা ট্রেড প্লেস করি, ধরেন আপনার 1:3, ওকে, ধরেন আপনি 10 টাকা যদি $10 ইনভেস্ট করেন, আপনার $30 প্রফিট হলে আপনি উঠে যাবেন। বুঝেন বিষয়গুলো, ক্যালকুলেশনগুলো বুঝেন। $30 প্রফিট হলে উঠে যাবেন, $10 লস, তাহলে $10 করে লস করলেন আপনি তিনটা, $10 লস। ওকে, $10 লস, এগিন $10 লস। ওকে, তাহলে আমাদের কয়টা, $30 লস হইলো। আর যদি আমরা এইভাবে যদি $10 করে লস করে যদি 5টা ট্রেড প্লেস করি, যদি আমাদের 2টা প্রফিট হয়, ওকে, এই 2টা আমাদের প্রফিট। ওকে, এই 2টা আমাদের প্রফিট, আর এই সবগুলো আমাদের কি লস, $30 লস। ওকে, $30 লস, আর $10 থেকে আমরা কত প্রফিট পাইতেছি, 1:3, $30, তাহলে 30 কত আমাদের 60, অলরেডি $30 প্রফিট, এই 30 লস, রিকভারি 30 প্লাস প্রফিট। বুঝছেন? ধরেন আপনার ব্যাক টু ব্যাক 3টেই লস হইলো, ধরেন এই যে আমি ট্রেড প্লেস করলাম, ধরেন একটি স্ট্র্যাটেজিতে আমি 3টা মানে 5টা ট্রেড প্লেস করলাম 5টা টাইমে। ওকে, তো আমার 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস, পরে 2টা আমার প্রফিট উঠে যাব। ওকে, ট্রেডিংটা মূলত এইটা। ওকে, আচ্ছা দেখা যাক। আচ্ছা, নিচে যেহেতু আমাদের আর একটা জোন আছে, জোনটা কোনটা, এই যে দেখেন, এই যে এটা একটা লাস্ট জোন। ওকে, এই যে দেখেন লাস্ট আমাদের মার্কেটটা উঠছে কোন জায়গা থেকে,
লাস্ট একবার উঠছে এই জায়গা থেকে, এই যে মানে এই পুল ব্যাক থেকে, তারপর আবার উঠছে এগিন এই যে একটা ছোট পুল ব্যাক এই জায়গা থেকে। ওকে, এখন দেখেন আমি সুন্দর করে ড্র করি। এই পুরাটুক আমাদের একটা ওয়াটার ব্লক ক্যান্ডেল। ব্যাক আর এই জায়গায় নয়েস আসে, একটু অফ করেন। ওকে, আর তারপরে আসে লোক আমাদের, ওকে বাইক আর এই জায়গায় নয়েস আসে, অফ করেন, অফ করেন। গান বাজাকার এই জায়গায় ক্লাসের সময় এইসব অফ করেন। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা কি হলুদ টাইপের ক্যান্ডেল। ওকে, আচ্ছা এখন দেখি আমরা, একটু ওয়েট করেন। অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখন মার্কেটে আমাদের স্টপ লস থাকবে কোন জায়গায়? আমাদের স্টপ লস থাকবে, অলরেডি আমাদের এন্ট্রি কনফার্ম হয়ে গেছে ভাই। ওকে, এন্ট্রি কনফার্ম হয়ে গেছে। এই যে এই জায়গা থেকে দেখেন, আমি দেখাই, এই যে আমাদের একটা ইনভার্টেড হ্যামার করলো না, ধরেন এই যে আমি যে ক্যান্ডেল এন্ট্রি নিচ্ছি এটা থেকে আমাদের নেক্সট টার্গেট থাকবে এতটুক। ওকে, আর আমাদের স্টপ লস থাকবে কতটুক? এতটুক। যেহেতু আমরা এই জায়গা থেকে শর্ট টাইম ফ্রেম করতেছি, জাস্ট আমি ওইটার এক্সাম্পল দেখাইলাম। ওকে, ওইটার এক্সাম্পল দেখাইলাম যে আমরা মূলত কিভাবে ট্রেড প্লেস করি ফরেক্সে, এটা দেখালাম। ওকে, দেখেন আপনি এই যে ভাই প্রাইস অ্যাকশন বা লিকুইডিটি বুঝলে যে আমার যে একটা কনসেপ্ট, পিএলডি কনসেপ্ট, অন্য কিছু লাগবে না ভাই। প্রাইস অ্যাকশন, লিকুইডিটি ট্র্যাপ, অন্য কিছু লাগবে না। এই যে ধরেন আপনার স্টপ লসটা একটু বড়ই রাখছি, কি জন্য? টার্গেট চাইলে আপনি মিনিমাম, যেহেতু এই জায়গায় একটা মাল্টিপল টাচ পয়েন্ট আছে, মার্কেটের পরবর্তীতে রিভার্স করতে পারে, এই জন্য এই জায়গায় রাখছি। প্লাস 700 রাউন্ড নাম্বার আছে। ওকে, সমস্যা নাই। তো মার্কেটের কিন্তু বর্তমানে রানিং মুভ দেওয়ার সম্ভাবনা আছে, এটা হাই টাইম ফ্রেমে দেখলে বোঝা যাবে যে কোন ডিরেকশনে মুভ দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, আপ ডিরেকশনে মুভ দেওয়ার সম্ভাবনা, যেহেতু এটা ইউএসডি জেপিওয়াই মার্কেট। ওকে, তো দেখেন এইভাবে ধরেন আপনি, আমি ধরেন ধরেন আমার এটা স্টপ লস খাইলো, ধরেন আমি যেটা ড্র করছি, আপনারা ভিডিও শেষে বা যখন 1 ঘন্টা পরে লাইভটা ক্লোজ দেবো বা ক্লাসটা ক্লোজ দেবো, তখন দেখলেন যে ভাই আপনার তো ভাই মার্কেটটা এইভাবে যাওয়ার পর এইভাবে যায় এই জায়গা থেকে ঘুরা ভাই চলে আসছে এইভাবে। ওকে, স্টপ লস দিচ্ছে, মানলাম। তো আমার যদি এইভাবে ধরেন আমার স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিতে আমি ট্রেড প্লেস করি স্ট্র্যাটেজি আছে, এইভাবে যদি আমি 5টা ট্রেড করি, ওকে অন্তত 5টা ট্রেড করি, যদি 3টাও লস হয়, 2টা যদি প্রফিট হয়, অনেস্ট 3তে, ওকে আমার $30 লস রিকভারি হইয়া অলরেডি $30 প্রফিট, যেটা বাংলা টাকায় অলমোস্ট মানে 35 থেকে 3600 বা 3700 টাকার মতো, 3500 টাকার উপরে। ওকে, তো জাস্ট 2টা ট্রেড প্রফিট কইরা সারাদিন ভাই গাবরের মতো 100 ট্রেড লাগবে না, অনলি 5টা ট্রেড। ওকে, এটা ফরেক্স বাইনারি 2টাই ভাই, আপনি কাজে লাগাইতে পারলে 2টাতেই কাজে লাগাইতে পারবেন। আর যদি ওই কথা আছে না, যার দেশে ভাত নেই তার বিদেশেও ভাত নেই, ওই টাইপের বিষয়টা। ওকে, এখন বুঝতে পারছেন যে ভাই মোমেন্টামে কিভাবে ট্রেড প্লেস করবেন, বা আমরা মূলত ট্রেডটা প্লেস করি কিভাবে। আর এই যা আরেকজন ভাই বললো না যে ভাই আমি মাল্টিপল টাচ যখন হয় তখন বুঝি না, এই যে ভাই দেখেন আপনি যদি কোটেক্সের দেখানো এই যে রেজিস্ট্যান্স এগুলা নেন, আপনি 1 বা 2 বার হয়তো প্রফিট করবেন। বাট এই যে কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, এই যে আমি অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি, আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করি নাই। এই যে মার্কেট এই জায়গা থেকে প্রফিট, এই জায়গা থেকে প্রফিট, কনফার্মেশন নেওয়ার পর প্রফিট, কনফার্মেশন নেওয়ার পর প্রফিট, আর এই জায়গাও আমি এই হ্যামারটা দেখার পর ওকে কনফার্মেশন পাইছি, তারপর আমি এগিয়ে নাপে নিছি। এইটারে বলে ভাই মার্কেটের এক্সপিরিয়েন্স। ওকে, আপনি যত যাই শিখেন, আপনার মার্কেটের এক্সপিরিয়েন্স যতদিন না হইব ভাই, আপনি কখনো ভাই প্রফিট করতে পারবেন না। বুঝতে পারছেন? আর এই যে শুভ ভাই মনে হয় বলছিল যে ক্যান্ডেল রিয়াকশন। আচ্ছা দেখেন, ধরেন একটা জিনিস বুঝেন, ওইদিন আমার একটা টিকটক ভিডিওতে আমি দেখাইছিলাম, একটা ভিডিওতে যে আমার মোটামুটি ফার্স্টের একটা ট্রেড লস হয়েছিল, পরে এমটিজি দিয়েছিলাম। একজন বলছে যে ভাই কি ট্রেডিং শিখান বা কি ট্রেডিং করেন যে ভাই এমটিজি দেওয়া লাগে। ভাই আপনার যদি ভালো না লাগে আপনি ভিডিওগুলো দেখবেন না, যাদের ভালো না লাগবে সমস্যা নেই। বাট এই যে কি এমটিজি ভাই, এইটাও লাগা ভাই একটা শর্ট টাইম ফ্রেমের জিনিস। এমটিজি ভাই লাগবে, ইরোর ক্যান্ডেল আসে মাঝে মাঝে, ইরোর ক্যান্ডেল আসে, বা প্রত্যেকটা মানুষের কি ভাই প্রত্যেকটা শেড ভাই পারফেক্ট হবে এটা কোনোভাবেই সম্ভব না। ওকে, তো বুঝেন, যেটা বুঝাতে চাইছি যে ক্যান্ডেল রিয়াকশন, দেখেন ক্যান্ডেল রিয়াকশন ভাই খালি চোখে জীবনে দেখতে পারবেন না। যেরকম একটা আমাদের
ওই যে বই পুস্তকে পড়ছিলাম জানি এটা কি জানি খালি চোখে দেখা যায় না, ওই জীবাণু টিবাণুর মতো ওই টাইপের। এই যে আপনি দেখতেছেন যে ভাই ক্যান্ডেল যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ক্যান্ডেল দেখলে বুঝে যে এই জায়গায় কিসের রিয়াকশন হইতেছে। এখন আমরা 5 সেকেন্ডে যাই। 5 সেকেন্ডের আগে আমি একটা বলে নিই, ফার্স্ট অফ অল কিন্তু আপনার এই ক্যান্ডেলটা ধরেন, এই ক্যান্ডেলের পরে আমি নেক্সট ক্যান্ডেল কি ট্রেড নিবো এটা আমি আগে থেকে প্রেডিক্ট করে ফেলছি, যে যদি এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয় আর যদি আমাদের এই উইকের উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা আপ ডিরেকশনে যাবো, আর যদি উইকের নিচে ক্লোজ দেয় তাহলে আমরা ডাউন ডিরেকশনে যাবো। ওকে, উইকের উপরে ক্লোজিং দিলে আপে যাবো, এটা আমি আগে প্রেডিক্ট করছি। এখন লস প্রফিট ওইটা ম্যাটার না, আগে প্রেডিকশন করবেন। ওকে, আচ্ছা উইকের নিচে ক্লোজ দিছে তাহলে আমরা ডাউন ডিরেকশনে যাবো। এখন হলো গা আমাদের 5 সেকেন্ডে যেতে হবে। 5 সেকেন্ডে দেখেন কোন জায়গা থেকে আমাদের সেন্টিমেন্টগুলো দিতেছে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে। তো নেক্সট ডে যখন আবার এই জায়গায় আসবে আমরা এন্ট্রি প্লেস করবো ডাউন ডিরেকশনে। ওকে, আসছে, আমরা ডাউন এন্ট্রি নিই। দেখেন অলরেডি তার প্রাইজে কিন্তু সে টাচ করছে, তার প্রাইজে কিন্তু সে টাচ করছে, এইটা হলো 5 সেকেন্ড কনফার্মেশন। ওকে, তার প্রাইজে সে টাচ করছে, মানে আমাদের লং টাইম ফ্রেম বা 5 মিনিট 1 মিনিট 2 মিনিট টাইম ফ্রেমে যেই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করি ওই টাইপেরই 5 সেকেন্ড আপনার ওই জিনিসগুলাই দেখতে হয়। যেহেতু যাদের এক্সপিরিয়েন্স আছে মোটামুটি বুঝে বা মোটামুটি পারে তারা এই যে ছোট্ট একটা জিনিস মার্ক করলে বুঝে যাব। যেহেতু আমি বলছি না এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিলে আমরা ডাউনে নিব, এটা মেন লজিক আছে ভাই। যেহেতু রিয়েল মার্কেট এটা ডাউনে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। ওকে, তো মোটামুটি দেখা যাক। ওকে, প্রফিট ভাই, আমি যেটা বলছিলাম সেম। ওকে, অতিরিক্ত ট্রেড না কইরা একটা দুইটা ট্রেড করবেন, উঠা যাবেন, সব থেকে বেটার। আচ্ছা, এই ক্যান্ডেলটা এখন আমাদের গ্রিন ক্যান্ডেলের উইকটাও টাচ করে নাই, এই জায়গায় উইকও টাচ করে নাই, আমি এই রানিং ক্যান্ডেল আপে ট্রেড প্লেস করবো। ওকে, জাস্ট এখন একটা কনফার্মেশন লাগবে। এই যে দেখেন কনফার্মেশন পেয়ে ফেলছি। কনফার্মেশন কি? এই যে সুন্দর একটা এই জায়গায় সাপোর্ট এরিয়া আছে 5 সেকেন্ডে। এটা কি জন্য বুঝবেন, এই জায়গায় একটা অর্ডার ব্লক, এই 5 সেকেন্ডের মানে 5 সেকেন্ডে কোনো কনফার্মেশন ভাই কাজ করে না, বাট 5 সেকেন্ডে জাস্ট আপনি স্ট্রাকচারটা দেখলেন যে কোন জায়গায় কে অ্যাক্টিভ হইতাছে বা কোন জায়গায় থেকে বায়ার সেলার অ্যাক্টিভ হইতাছে। দেখেন আমি যদি এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে দেখতাম তাহলে এই জায়গায় এই সাপোর্টটা পাইতাম না, এই সাপোর্টটা পাইতাম না, এই জায়গা থেকে যে একটা অ্যাঙ্গেল ফ্রেম হয়েছে এই সাপোর্টটা পাইতাম না, এগুলো কিন্তু কোনোটাই পাইতাম না। ওকে, দেখছেন রকেটের গতি। ওকে, প্রফিট লস যেটা হোক, বাট আপনাদের লজিকটা হলো এইটা, আপনার আগে কনফার্ম করতে হইব। ওকে, আচ্ছা ওকে, রকেটের গতিতে কি ভাই প্রফিট দিছে? বুম। হ্যাঁ হ্যাঁ ভাই, আর কিছু লাগে? একটা ক্লাসেই তো এইটুকু জিনিস না, মানে হ্যাঁ, এইটুকু জিনিসটাই আমার একটু গন্ডগোল ছিল। হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে, বুঝতে এটা পেরেছি। মোটামুটি ভাই আপনি 5 সেকেন্ড এমনি চাইলে ভাই ধরতে পারবেন না। আপনার পিছনে আরো অনেকগুলা হ্যাঁ জিনিস আছে যেই টাইপের, যে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট স্ট্রাকচার, এগুলো যতই সেখানে তো যত প্র্যাকটিস করবেন, প্রাইস অ্যাকশন, লিকুইডিটি ট্র্যাপ। যেহেতু আমি বলছি কি এই ক্যান্ডেলটার কিন্তু প্রাইস অ্যাকশন হলো গা ভাই হাই দেয়া বডি ব্রেকআউট করে নাই। ওকে, এইটার হাই বডি দেয়া ব্রেকআউট করে নাই। ওকে, তারপর এইটা আমি কেন আপে নিছি, এই রেড, এই গ্রিন ক্যান্ডেলের উইকটারে কোনোভাবেই রেডে টাচ করে নাই। তার মানে কি এই গ্রিন ক্যান্ডেল এটা সামান্যভাবে তুচ্ছ ক্যান্ডেল একটা। ওকে, এটা একটা তুচ্ছ ক্যান্ডেল, এটার কোনো দাম নাই। যেহেতু এটা একটু টাচ করছে এই রেডের একটু দাম আছে, বাট এটার কোনো দাম নাই বর্তমানে। ওকে, তো মোটামুটি ওকে। ইনশাল্লাহ সবাই হয়তো বুঝতে পারছেন ভাই, ক্লাসটা। হুম, রোহন ভাই, জি বলেন। মোটামুটি বুঝতে পারছি ভাই। এর আগে এই শেয়ার গুলো গ্যাপটা মার্ক করছেন, ওই গ্রিন ক্যান্ডেলের উইক আর ভাইয়া রেড ক্যান্ডেলের উইক, এটা কি ব্লেড শেয়ার গুলো গ্যাপ হবো? বুঝলেন? এটা ভ্যালিড হবে, আমি আপনারে বোঝাই। উইক দিলাম আর হুম হুম, একটা উইক দিলাম। আমি আপনারে বলি, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ ভাই এইভাবে মার্ক করতে পারবেন, কোনো সমস্যা হইব না। আমি দেখাই, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ এইভাবে থাকে আপনাদের কোনো ঝামেলা হবে কিনা। ওকে, এই যে ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল, দেন আমাদের নেক্সট এই টাইপের আর একটা ক্যান্ডেল, তারপর এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকে এটাই তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো এই যে আমাদের এতটুক এটা গ্যাপ হবে, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আস্তে আস্তে অ্যাডভান্স জিনিস শিখবেন, যখন এইটা একটু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন যে ভাই আমি তো এই জায়গা থেকে ট্রেড নিতেছি, প্রফিটের বদলে উল্টা লস হইতাছে, কখনো ডিমোটিভেট হইবেন না। পারফেক্টলি ভাবে আপনি কখনো একটা জিনিস 100% একুরেসি আনতে পারবেন না, 100% কোনো কিছু আপনি অ্যানালাইসও করতে পারবেন না যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরে চাইবই। ভাই পৃথিবীতে এমন কোনো বান্দা নাই যে ও গ্যারান্টি দেওয়া বলতে পারবো, এরকম কোনো বান্দা নাই যে গ্যারান্টি দিতে পারবো।
ও প্রেডিক্ট করতে পারবো যে ভাই যাইতে পারে বা যাবে, বা গ্যারান্টি না। ওকে, গ্যারান্টি যে দিব ও ভাই একদম ওরে লাত্তি মেরে ওর গ্রুপ থেকে বাইরে যাবেন, কোনো গ্যারান্টি নেই এই সেক্টরটাতে, কোনো গ্যারান্টি হয় না। আমি এটা তো কারো গ্রুপে ঢুকি না, খালি আপনার গ্রুপে রিয়েক্ট মিয়েক্ট দেই। এটাই বললাম, এই সেক্টর কোনো গ্যারান্টি নেই। দেন আরও কিছু ফেয়ারগুলো গ্যাপ থাকে, যেরকম ধরেন এটা একটা রেড ক্যান্ডেল। ওকে, ধরেন এটা একটা রেড ক্যান্ডেল, তারপর ক্লোজের পর আমাদের এভাবে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে এভাবে। ওকে, কিছু গ্রিন ক্যান্ডেল আসছে, আমি আপনাদের কিছু ফেয়ারগুলো গ্যাপ দেখাই। ওকে, তারপর এইভাবে এভাবে গেছে। ওকে, তো এখন মূলত আমাদের ফেয়ারগুলো গ্যাপের যে উইকটা, এটা মূলত আমাদের কোনটা হবে? এই যে আমরা মূলত জানি না এটা আমাদের ফেয়ারগুলো গ্যাপ, এই যে এইটা। ওকে, কিন্তু এখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হবে না, কারণ এই যে এই ক্যান্ডেলটার হাইটা কিন্তু এর নিচে বডি দিয়ে কিন্তু এই ক্যান্ডেলগুলো কিন্তু এখন ব্রেকআউট করে না। তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হবে আমাদের এটা। ওকে, এটা হবে না। আপনার কাছে এই জিনিসটাই চাইছি, এটাই চাইছি। ওকে, এটা কার্ড না কাশালার, এই যে এটা হবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এইগুলা ভাই বেসিক থেকে অ্যাডভান্স শিখতে গেলে ভাই পিছন দা একদম সুতা বাড়িব, সময় লাগবো, সময় দিতে পারলে তাহলে ভাই পারবেন। আপনি পেড কোর্স করে নাই তার জন্য আর কি এগুলো শেখা নাই। ওকে, আমি কিন্তু কিছুদিন আগে আপনাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো শিখাইছি, বাট এই যে এইগুলা কিন্তু শিখেছি, বাট এগুলো শিখেছি কখনো শিখাইনি। এগুলা ভাই কেউ ভাই আপনার ঢাইলাই দিলে ভাই আপনি কখনো এই জায়গা থেকে শিখতে পারবেন না। আমি কষ্ট করে দিতে পারবো, আপনি নিতে পারবেন না, বুঝছেন? এই নেই ভাই। আমার 2-3 বছর এক্সপিরিয়েন্স আমি আপনার দিতে পারবো 1 মাসে, ওটা আপনি 1 মাসে এক্সপিরিয়েন্স করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। আপনি আস্তে 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 শিখেন। অনেকে কয় যাবে আপনার কাছ থেকে একটা কোর্স করার পর কি ভাই আজ জীবনে করা লাগবে না ভাই। একটা কোর্সে ভাই আমি কয়টা জিনিস ভাই আপনার শিখাতে পারবো কোন, যেই কয়টা জিনিস দরকার। এই যে শুভ ভাইদের এই জিনিসগুলো শিখাইছি, কিন্তু এগুলো শিখাই নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এগুলো এগুলো কিন্তু শিখাই নেই শিখেছি। তাদের, বাট এগুলো কিন্তু জানা লাগবে। শিখাই নেই কেন? এখন অনেক লজিক আছে। আমি যদি ভাই ওই জায়গায় 4-5 জন ছিল, সবাইরে যদি মনে করি সবকিছু যদি একদম ঢাইলা দিই, ওরা প্রত্যেকটা জিনিসের দাম দিবে না। কিছু জিনিস মাঝে মাঝে কিছু কিছু জিনিস সিক্রেট রাখতে হয়। ওকে, এগুলা আপনি এইগুলা ভাই আমি প্র্যাকটিস করার পর আস্তে আস্তে পাইছি। এখন আমি যে বলে দিলাম যে ভাই মুখস্থ বিদ্যে আপনি এইভাবে চেন নেবেন, পারবেন না। আপনি এই জায়গা থেকে এটাও দেখেন এটাও দেখেন, একটা তো ভাই প্রফিট করতে পারবেন না। ওকে, প্রফিট করতে হলে অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আপনি যত পারেন ভাই নলেজ গ্যাদার করেন, করার পর তারপর আপনি নলেজ প্রতিনিয়ত আপনি শিখতে 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 তারপর এই জায়গা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। কেমনে? আমরা যখন ছোট ছিলাম ওই 1-2 ক খ সরা পড়তে 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 আমরা কি রিডিং করা শিখছি। আকার রসিকার এই মানে আমাদের যত ধরনের বাংলা জিনিস আছে, এই বানান ওই বানান টুকিটাকি সরা ক খ শিখতে শিখতে আকার রসিকার এগুলা মানে প্রত্যেকটা সেন্টেন্স একটার সাথে আরেকটা অ্যাড করার পরে আমরা রিডিং পড়া শিখতে পারছি। আর এই জিনিসগুলো ভাই আমাদের তা তো মনে হুম, করেন যে ভাই 2-3 বছর লাগছে ভাই। এইটাই তো, এই জায়গা থেকে এইটা বোঝেন। আমি যদি ভাই আপনারে একটা মাসে 15, 16, 20টা ক্লাস করাই, প্রত্যেকটা ক্লাস ভাই যখন মানুষ অ্যাক্টিভ থাকে না তখন মন চায় না শেখাইতে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই যখন পাবলিক সেটাই। অ্যাক্টিভ থাকে তখন মন চাই ভিতর থেকে যা আছে সব ভাই ঢাইলা দিই। কোশ্চেন করব যে ভাই এটা বুঝি না, আমার মন থেকে যতটুক পারি বা যা আমার মাথায় ক্লাস করানোর সময় ঢুকে পুরাটাই ঢেলে দিই। আমি যাতে ক্লাসে ভুলা না যায় এই জন্য খাতায় নোট করে রাখি, যে যাতে আমি এই কনসেপ্টটা মিস না করি, যাতে ওরা যাতে পরবর্তীতে না বলতে পারে যে ভাই এই কনসেপ্টটা তো আপনি আমাদের শিখান নাই। ভাই দেখছি ভাই আপনার চ্যানেলের অনেক লোক আছে ভাই আপনাকে সাপোর্ট করে না, অনেক দেখছি আমি। সমস্যা নেই ভাই। আপনি কমেন্ট কয়জন করে ভাই দেখছি ভাই আমি কতজন লোক, বাট সাপোর্ট একদমই করে না ভাই, একদমই না। শুনেন শুনেন, বাংলাদেশে ভালো জিনিসের কোনো দাম নেই, ভালো জিনিসের কোনো দাম নেই। যদি ভিআইপির কথা কইতে, চিপা চাপার কথা কইতে, নিশ্চিত এই রোমান ভাইয়ের চ্যানেলে কম পক্ষে 10 থেকে 20 হাজার সাবস্ক্রাইবার থাকতো। আমি যদি হ্যাঁ ওই ভাই যে হ্যাঁ, আমি আপনাদের একটা জিনিস বলি, আমার চ্যানেলের পরে অনেক পাবলিক চ্যানেল খুইলা মোটামুটি ধরেন না হইলো ভাই 500, মনে করেন একদিনে 500 ফলোয়ার গেইন করছে একদিনে, এরকম বহুত চ্যানেল আছে। আমার পরে আইসা তারা 5,000, 2,000, 3,000, 14,000 মেম্বার অ্যাড করছে আমার পরে আইসা এই অনলাইনে সেক্টরে। আমার মূলত বিষয়টা কি জানেন? আমি চাইছিলাম পাবলিকরে মন থেকে শিখাইতে, জাস্ট ওদের প্রত্যেকটা কোর্সের ফিস নিছি আমি কত, $20, $15, হ্যাঁ হ্যাঁ, অনেক সর্বোচ্চ কম নিছে $30 ভাই। নিছি। কেন নিছি? এই যে আমি 1-1.5 ঘন্টা দিলাম, যদি 5 জনের থেকে $30 করে নেই, সর্বোচ্চ আমাদের কত আসে? 5 জন তো ভাই ফুল ডলার মনে একবার আমি কারো কাছ থেকে নেই। কেউ কইতে পারবো না হ্যাঁ যে হ্যাঁ, ভাই ফুল কোর্সের টাকা কেউ আমার একবারও দিছে, কারো কাছ থেকে নেই। না না ভাই, তিরিশ না। ডলার থেকে ডিসকাউন্ট দিয়া $20, $25 আনছি, ওই জায়গা থেকে $10 বা $15 নিছি। ওই মনে করেন 4-5 জনের থেকে $50-60 মতো সর্বোচ্চ নেওয়া হয়েছে।
একজন আর যারা শেখানোর জন্য না আসে, সিগন্যাল তাদের শো অফ দেখায়, গাড়ি বাড়ি দেখায়, টাকা পয়সা দেখায়, তারা কি করে একটা কোর্সের প্রাইস রাখে মিনিমাম $30, আপনার $30 দিয়েই জয়েন হইতে হইব। ওকে, $30 দিয়েই জয়েন হইতে হইব। মিনিমাম তারা 50 থেকে 60 জন স্টুডেন্ট নেয়। ওকে, এই মাস শেষে মনে করেন তাদের এই কোর্স থেকে মনে করেন মিনিমাম না হলো ভাই 1-2 লাখ টাকা ইনকাম হয়ে যায়, বুঝছেন? এটাই লোকের বিষয়। বাট এই যে কথা আছে না, ভালো মানুষ বাঁচে কম, ওই টাইপেরই। তো আমি চাইছিলাম ভাই মন থেকে আপনাদের কিছু দিতে। যদি ইউটিউবে টিকটকে আপনাদের অ্যাক্টিভিটি দেখতাম বা ভালো কিছু দেখতাম যে না ভাই, না আসলে আমি শুভ ভাই, নাহিদ ভাই কয়েকজন ছাড়া দেখি না মানে ওরকম অ্যাক্টিভ কেউ থাকতে, আর 1-2 জন আছে। ওকে, ভাই আপনার ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট দেখবেন, একেবারে প্রত্যেকটা ভিডিওতে। তো এই জিনিসটা হলো গা, মনে করেন আমি মাঝখান দিয়ে একটু ডিপ্রেশনে ছিলাম, একটু ঝয় ঝামেলায়, মানে পাবলিক যদি দেখতাম যে না ভাই আমি জিনিসগুলো যেগুলো দিতেছি র জিনিস, হইতে পারে আমার মিস্টেক হয়েছে বা আমি যেগুলো অনেকে জানে আমি হয়তো ওইগুলোও শিখাইছি, ওইটা সমস্যা না। বাট যেই জিনিসগুলো জানে না পাবলিক, যারা নতুন, তাদের জন্য তো ভাই ভালো ভালো বহুত কিছু দিছি আমি। বাট তার ওই টাইপের মানে মন মানসিকতা না, তাদের কি বেশি বেশি প্রফিট, ওই যে টেবিলে টাকা ছিটায় রাখে, বড় বড় পিসি সেট আপ দেখায়, বড় বড় মনে করেন গাড়ি বাড়ি দেখায়, শো অফ করতে পারে, তাদের জন্য ভাই এই সেক্টরটা। ওকে, এখন যদি আজকে শো অফ করতে পারতাম, যদি পারতাম, তাইলে ভাই অবশ্য ভাই আমার এই চ্যানেলগুলোতে মেম্বার ভাই মনে করেন হরর করে ভালো হইলে এই 600-700 মেম্বার গত একটা বছর ধইরা। আপনার সাথে কিছু করবো এখান থেকে। ওকে, ইনশাল্লাহ এবার আমি কথা দিছি, এবার ভাই হয়তো পরিবর্তন এই বছরে হয়তো পরিবর্তন হমু, নয়তো ভাই একদম এই সেক্টর থেকে, একদম অনলাইন সেক্টর থেকে লিভ নিয়ে নিমু। এটা আমার মনে করেন একদম অদা। যদি আমি এইবার মনে করেন আমার প্রত্যেকটা চ্যানেল, আর যদি আমারই যদি পাবলিকরে না চিনাইতে পারি, এই সেক্টর থেকে একদম লিভ। হয়তো ট্রেডিং করবো, বাট আমরা আছি, এই সেক্টরে থাকবো আমরা না আর। আছি, সমস্যা নেই, আমি ভাই আছি, আপনি বলতে আছেন। ভাই শুনেন, আমি আপনাদের সাথে আছি। আপনি যদি বলেন, আমি আপনার পোস্ট করার সময় আপনার আমার আমার একটা টিকটক আইডি আছে, একটু বড় সড়ো এটা, আর আমার যত ভিডিও আছে, আমার ভয়েস কন্টেন্ট সব আমি প্রাইভেট করে দিমু, দিয়ে আপনারকে নিয়ে আমি ভিডিও বানাবো। আমি ফেমাস না করার পর্যন্ত দেখছেন কি করি হুদা। ইনশাল্লাহ এটা হয়তো আল্লাহ পাক যেভাবে রাখে, ফেমাস না মানে মানুষ অন্তত আমি চিনামো যে ভাই তুই ভালো কিছু শিখ, অন্তত টাকা ভাই বড় বিষয় না। আপনি একটা জিনিস ভাই শিখতে গেলে ভাই কিছু কিছু ইনভেস্ট করতে হইব। ওকে, এটা ম্যাটার না। বাট ওই যে 90% লোক যে আপনার এত বহুত হ্যাজাল দেয়, মানে এত হ্যাসেল দেয়, আমি ওইটা 90%ও দিব না। আস্তে আস্তে দরকার পড়লে 20 থেকে 30টা ক্লাস করামো, আস্তে 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 শেখামো একদম। ওই, পড়ালেখা যেভাবে পানি পানি করে দেয় না, এই যে কিছু কিছু টিচার আছে, ওই টাইপের একদম পানি পানি করে দিব ইনশাল্লাহ। এই ভাই যদি হুম এই বাংলাদেশে পড়ালেখা অন্তত বাংলাদেশে পড়ালেখা করে কিচ্ছু হইতো না। একটা আমা- 20,000 টাকা সার্কেল লইতে গেলে 20 লাখ টাকা ঘুষ লাগে কম পক্ষে। আপনি যতটুক মনে করেন পড়ালেখা মোটামুটি এনাফ, যতটুক আছে এতটুক দরকার, মনে করেন মোটামুটি ইন্টার ফার্স্ট করলে এনাফ, মেট্রিক ফার্স্ট করলে এনাফ। আর বাকিটা হলো আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি ভাই একটা জিনিস বুঝেন ভাই, অন্যান্য দেশে 14-15 বছর বয়স থেকে ভাই তারা ওই যে ড্রপ শেপিং করে, ট্রেডিং করে, মানে যত ধরনের বিজনেস আছে, ইভেন আমাদের বাংলাদেশে এটি স্টার্ট হয়ে গেছে অলরেডি। 13-14 বছর ধরে মানে বয়স তারা কি করে কোডিং করে, আবার বিজনেস করে 13-14 বছর বয়সে। বাট একটা জিনিস সমস্যা ছিল, যদি আমার সময় যদি আমি এই টাইমে 13-14 বছর বয়সে পিসি পাইতাম, মোবাইল পাইতাম, ইনশাল্লাহ আজকে ছিঁড়া দিতে পারতাম। ওকে, ভাই আমি কিনে নিছি, আমি পিসি কিনে নিছি, কই প্র্যাকটিস করার জন্য এটা পিসি কিনে নিছি, সমস্যা ইনশাল্লাহ নেই। পিসি আমার এইগুলো সব পাল্টাই লাইতেছি না। মনে করেন আমি তো ভাই ওই টাইপের শো অফ করি না যে পাল্টানির সময় একটা ভিডিও করবো, ওই মনে করেন ওই পিসি র্যাম লাগানোর সময় একটা ভিডিও করবো, ওই যে আইফোন কেনার সময় ভিডিও করবো, এইসব ভাই আমার ভিতর নাই। হুম। অ্যান্ড্রয়েড চালামো, যেইটা ভাই আমার অ্যান্ড্রয়েডে ভাই কি সমস্যা, ক্যামেরা আছে, কথা বলতে পারি, ভিডিও করতে পারি, বুঝাইতে পারি, আর কোনো সমস্যা নাই তো ভাই। না ভাই, তাহলে আমার আইফোন কি দরকার, বুঝছেন? আইফোনের টাকা দেওয়া 2 লাখ টাকা দিয়ে আইফোন না কিনা, যদি কখন কিনবেন, যখন আপনার আইফোন কেনার মতো 10টা আইফোন আপনি চাইলে একদিনে কিনতে পারবেন, তখন কিনবেন। এখন আমার অ্যান্ড্রয়েড ফোনটা চলতেছে ভাই, আমার 1-2 লাখ টাকার পিসিটা চলতেছে, আমি কেন ভাই 10 লাখ 20 লাখ টাকা দিয়ে পিসি দিতে যাবো? এখন চলতেছে, এমন তো ভাই না আমার যে পিসির দাম কত জানেন? জানেন হুম মাত্র 10,000 টাকা। এটাই তো বললাম, তো চলতেছে না ভাই এটা আমার আপনার সেটা দিয়ে যে কাজ করতে পারবেন, আমার এটা দিয়ে সেই কাজ করতে পারবেন। মানুষ আপনারটা দিয়ে একটু হাই গতিতে চলবো, হুম আমারটা একটু চলে চলবে আপনার এই। তো দরকার নাই, আমি তো ভাই ক্লাস করাই, শেডিং করি, আমার অন্যান্য মানে ভিডিও এডিটিং সব কিছু আমার এই পিসি দিয়ে চলে। ওকে, তো আমার ধরেন একটু হার্ডলি দরকার, ভিডিও রেকর্ড করি,
লাইভ করে আমার হার্ডলি দরকার। আপনি শুধু এখন ট্রেডিং করেন, মার্কেটে প্র্যাকটিস করেন, আপনার এনাফ ভাই। ওকে, আপনার একদম এনাফ, আর কিছু লাগবে না। আমি পিসিটা নিছি কারণ আমার জন্য ট্রেডিং এর ভিতরে আমার মনটা যেন বয়। হুম মোবাইলে এমন একটা গোষ্ঠ ভাই, আছে না, মানে এটা মোবাইলে সময় দিতে পারি এরকম একটা। মোবাইল দিয়ে ভাই এটা একমাত্র যাদের মনে করেন একদম মন থেকে ইচ্ছা না ভাই কিছু না কিছু করবো শালার, মোবাইল হোক পিসি হোক, ওইটা ওইটা তাদের জন্য। যে না ভাই আমার সম্ভব না, আমার সামর্থ্যের ভিতর নাই, পিসি 10, 20, 25, 50 হাজার ভিতর আমার সামর্থ্য নাই, তাদের জন্য ভাই মোবাইল যেইটা আছে ওইটা দিয়ে স্টার্ট করো। আজকে যেইটা আছে আমার ওইটা মন দা, চায় ভাই সেটা মোবাইলে শিখতে পারে। ধরেন মোবাইল আছে ভাই, কালকে থেকে ভাবতেছেন না ভাই আজকে ভিডিও দেখছেন বা ইউটিউবে টিকটকে এই ভিডিওগুলো যদি আপলোড করি, ধরেন অনেকে দেখলো না ভাই, কালকে থেকে আমার মোবাইল দিয়ে স্টার্ট করবো। এই যে কালকে যেই ব্যক্তি কইছেন ও জিন্দিগিতে সফল হতে পারবেন না। কালকে কালকে হ্যাঁ, যেই ব্যক্তি কইছেন, এখন এই আমি মুহূর্তে মোবাইল রানিং দিয়ে এ ইউটিউবে ভাই যে আমি ভিডিওগুলো মোবাইল আছে দিয়ে সব শুরু দেখবেন। করছি, মোবাইল দিয়ে শুরু করছি। কিন্তু আমার অবস্থা ভালো ছিল এই জন্য আমার মোবাইল পিসি দুইটাই ছিল, আমি ফ্রিল্যান্সিং করার জন্য আর কি পিসি কিনছিলাম। ওকে, তখন থেকে আর কি ট্রেডিং এ ঢুকে গেছি, 3 সাড়ে 3 বছর হয়ে গেছে। ওকে, তো ওই বললাম না আইফোন কেনার টাকা 2 লাখ টাকা দেয়, যদি আইফোন না কিন আপনি 2 লাখ টাকা দেয় যদি একটা বাজার একটা দোকান দেওয়া হয়ে দেন না, ওইটা যদি আপনি মোটামুটি যাইতে পারেন আইতে পারেন বিক্রি করতে পারেন, মুদি দোকানও দিয়ে না, ওইটা 1 বছর পরে আইফোনের দাম হইব কত, 1 লাখ থেকে 70,000 75,000-এ নতুন ব্যান আইফোন। ওকে, এই যে 70 Pro Max এইটা জাস্ট এই বছরটা যাক, সামনে বছর দেখবেন এটা দাম 70 থেকে 80 হাজার টাকা, বুঝছেন? তো ওই 1-2 লাখ টাকা দা ব্যবসা করেন, ওইটা কাজে দিব, বুঝছেন? আইফোন কিনবে তখন যখন আপনার সামর্থ্য হইব মিনিমাম একদিনে আপনি আইফোন 70 Pro Max-এর মতো 2-3টা কিনা লাইতে পারবেন, তখন আইফোন কিনবেন। তখন আপনার ওইটা টাকাটা বৃথা না আপনার, তখন যখন টাকা কামাবেন তখন একটা মানে মনের ভিতর একটা চিল থাকে। ওকে, শো অফ না, ওইটা ওইটা একটা ভাই ফিল থাকে যে না ভাই ভাঙমো খরচ করবো। আমার সিস্টেমটা কিরকম জানেন, এই বয়সে ভাই আমি কোনো সেভিং করবো না, সেভিং করবো আরো 3-4-5 বছর পরে। এখন যা ভাঙমো যা কামাইমো ওইটা ইনভেস্ট করবো, ওইটা লস করবো, লস করি ওইটা লসই করি ভাই, প্রফিট করার দরকার নেই, ওইটা লস করবো, ঘুরমো ফিরমো খামো দামো ফ্যামিলি টাইম দেবো, এতটুকু এনাফ। ওই যে ভাই সেভিং কইরা ভাই যে আগির লাগালের মানুষের মতো ওইটা হয় না যে খেতার তলে 100 টাকা থুয়ে দেবেন, ব্যাংকের মধ্যে যে ডিপে জমায় থুয়ে দেবেন 5,000, ওই 5,000 টাকা 1 বছর কত লাভ দিব ভাই? 5,000 টাকা লস করেন একদিনে, একদিনে লজিক দিয়ে লস করেন, 5,000 টাকায় করেন। এই সারাদিনে 10টা না 3টা ট্রেড নিয়ে প্রত্যেকটা দিন আপনি $1 করে $3 লস করেন, আপনি ইচ্ছা করে লস করেন প্রত্যেক দিন। একটা সেট আপের বা সর্বোচ্চ 2 থেকে 3টা সেট আপের উপর প্রত্যেক দিন $3 করে লস করেন, আপনি একটা না 1 মাস সাস্টেন করেন, সর্বোচ্চ 40 দিন যদি সাস্টেন করতে পারেন, আমি লেখে দিতেছি আপনি ট্রেডিং এ সাকসেস হবেন, আমি লেখে দিতেছি 40 দিন 3টা করে ট্রেড, 3 থেকে 4টে স্ট্র্যাটেজি থাকবে, বাইরে অন্য কিচ্ছু না। ওকে, অন্য কিছু ইউজ করতে পারবেন না, জাস্ট আপনার স্পেসিফিক ভাবে। ভাই হ্যাঁ ভাই বলেন। আপনি পেইড কোর্সে যখন জয়েন হবো না, এমন কিছু 3 থেকে 4টে স্ট্র্যাটেজি দিবেন যেটি মার্কেটে ভালো কাজ করে, আমরা আমি প্র্যাকটিস হ্যাঁ করে 3 থেকে 4টে গেইন স্ট্র্যাটেজি করতে না ভাই, পারি, বুঝছেন? ওইটা স্ট্র্যাটেজি শিখতে গেলে ভাই আপনি ইউটিউবে অনেক 1 মিনিটের শর্ট স্ট্র্যাটেজি পাবেন। আপনার আমি যেগুলো শেখাই ওইগুলো মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স। কেন ভাই মার্কেট এই জায়গা থেকে ডাউনে আসলো, আবার কেন ভাই এই জায়গা থেকে এই 3টা ক্যান্ডেল পরে এই জায়গাতে কেন আপে গেল। ওকে, প্রত্যেকটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন, মার্কেটের প্রাইস অ্যাকশন, বেসিক থেকে অ্যাডভান্স যা যা দরকার শেখাই দেবো। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদাভাবে মানে নোট থাকবে। এরপর আপনার কাজ হলো ওই 10-15টা ক্লাসের ভেতর থেকে আপনি মানে নোট করার পরে দেখবেন কিছু স্ট্র্যাটেজি পাবেন, ওইগুলো আপনি ফিল্টার করবেন আস্তে আস্তে ওইগুলা। আমি এরকম কোনো সেট আপ দেখাবো না, কেউ যদি ইউটিউবে ভিডিও দেখেন আমি বলে দিই এরকম কোনো সেট আপ দেখাবো না যেটা দেখে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। আমার এই জায়গায় কোনো সেট আপ পাবেন না। সেট আপ কোনগুলা, এই যে রেড গ্রিন রেড গ্রিন, এইটারে বলে সেট আপ। ওকে, আমার যেটা এটা হলো মার্কেট ট্রেডিং, চার্ট ট্রেডিং। যখন চার্টটা রিড ভাই করতে পারবেন আপনার তখন পারবেন। হুম আপনার যে কন্টিনিউশন প্যাটার্ন দেখাচ্ছেন না ইউটিউবে, হুম এই প্যাটার্ন গুলো না খুব অনেক ভালো কাজ করে। সবকিছু কাজ করে ভাই আপনার, মনে করেন এই সেক্টরটা থেকে সবকিছু কাজ করে, বাট প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রুলস আছে। ওকে, যেরকম আপনি রেড গ্রিন প্যাটার্নে যদি ট্রেড প্লেস করতে চান, যেরকম এই জায়গায় রেড গ্রিন রেড গ্রিন। ওকে, তো নেক্সট আমরা কি রেডের জন্য এন্ট্রি নেব। ওকে, রেডের জন্য এন্ট্রি নেব, তো আমি এই জায়গা থেকে কি করছি আপের জন্য এন্ট্রি নিয়ে নিছি। ওকে, তো রেড গ্রিনে কিন্তু আমি এই জায়গা থেকে ডাউনে যাওয়ার কথা, বাট আমি এই জায়গা থেকে আপের জন্য এন্ট্রি প্লেস করছি, এইটা কি জন্য এটা বোঝেন। লস হোক
লস হইলে আমি তো এটা কইতে পারবো যে আমার নিজের লজিকে লস করছি। ইউটিউব থেকে একটা ভিডিও দেখা রেড গ্রিন প্যাটার্ন অনুযায়ী আমি জায়গা থেকে রেডের জন্য এন্ট্রি নেই নেই ভাই, এটা বুঝেন। এখন যদি আমি রেড গ্রিন প্যাটার্নে নেই, কাজ হয়তো করে বা করবে, ওকে, বাট এই যে আমার যে সাইকোলজিটা আছে বা আমার যে নলেজটা আছে, আমার নলেজটা ছিল যে এই উইকটা এই জায়গা থেকে সেলার প্রেশার দিছে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে না, ওকে। তো এই যে উপরে যে গেছে, এই উপরের উইকটা ফুলফিল করবে কে? গেছে কে? বায়ার। বায়ার বায়ার কিন্তু ফুলফিল করবে। 10টা ট্রেড দেন, 10টা থেকে ভাই ধরেন আমি এই জায়গায় 3টা ট্রেডই লস হয়ে গেছে প্রথম 3বারই, ওকে। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে কে ফার্স্টে গেছে, কার অ্যাডজাস্ট হইছে, কে আসবে, ওকে। তো আমার এই উইকটা যে ফুলফিল করবে ভাই, এটা আমি ডিপ শিওর থাকি, ওকে। ভাই তুমি প্রশ্ন করো ভাই। জি ভাই, প্রশ্ন করেন, সমস্যা নেই। এই যে একজস্ট আমি বুঝিনি, একজস্ট মানে কি? যে মানে যে যে রানিং ক্যান্ডেলে মনে করেন যে রেড ক্যান্ডেলের উপরে উইক নাই বা নিচে উইক নাই, এই না জন্য না না একজস্ট না না বলে না না নাকি? না না না, না শোনেন, ভাই বোঝেন না। বোঝেন এক্সজস্টটা কি, আমি আপনার একদম সিম্পল ভাবে বুঝাই, একটু সময় নিয়ে বোঝেন, ওকে। তো দেখেন এক্সজস্টটা হলো গা, ধরেন কেউ ভাই বোরিং ফিল করলে চলে যান, ভিডিওটা লং হবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এক্সজস্ট জিনিসটা হইল গা, যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ধরেন আপনি কাজ করেন বা চাকরি করেন, সকালে ঘুম থেকে উঠছেন আপনি 6টা বাজে, আপনি গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা তারপর অফিসে যাবেন 8টার দিক দিয়া, 8টার দিক দিয়ে যাওয়ার পর তারপর যখন আপনি কাজ করবেন, আপনার মাইন্ডটা তখন কি ফ্রেশ না? 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 12টা, 1টা পর্যন্ত আপনি মোটামুটি কাজ করছেন, একটু হলেও ক্লান্ত হয়েছেন না? কথা জি বলেন, ভাই। একটু হলো ক্লান্ত হয়েছেন, ক্লান্ত হওয়ার পর, আচ্ছা লস হোক আমি এটা পরে বলতেছি, ওকে। একটু হলো ক্লান্ত হয়েছেন, ক্লান্ত হওয়ার পর যখন আবার দুপুরে খাইছেন, একটু রিকভারি হয়েছেন না? একটু জি তো মনে করেন আগের থেকে একটু ভালো ফিল হইব, কারণ মোটামুটি 4-5 ঘন্টা ধরে ভাই না খায়া বগর বগর করে কাজ করতেছি, মানে এখন যেইটাই করি, গার্মেন্টসে করি বা রাজমিস্ত্রি করি বা মজুরি কাজ করি, যেইটাই করি, ওকে, যেইটাই করি। তো আমরা কি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু হলো আমাদের শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে, আচ্ছা এটা গেল। তারপর দুপুরের পর 2টার পর থেকে আবার আমরা 6টা, 7টা, 8টা পর্যন্ত অনেকে ডিউটি থাকে, বা 10টা, 11টা, 12টা, যে কয়টা ধরেন আপনার ডিউটি 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত। এই যে আপনি দুপুরের পরে যে কাজগুলা করলেন, ওকে, দুপুরের পরে যে কাজগুলা করলেন, এই কাজের পর জি ভাই। আপনার যে শরীরে যে একটা ক্লান্ত আইছে, ওকে, যে ক্লান্তটা আইছে, ওইটা হলো গা আমাদের এক্সজস্ট, যে মার্কেট অনেকক্ষণ একটা জায়গায় সাফার করছে, তখন মার্কেটটা এই জায়গা থেকে আপে অনেকক্ষণ সাফার করছে, ওকে, দেন আবার ডাউন আছে, ডাউনে জি তার ভাই। প্রেশার কালেক্ট করছে, এরপর আবার আপে, মানে এই যে যে সে আপ ডাউনটা করলো, ধরেন এই যে সকালে সে একদম ধরেন ধরেন এই যে রাতে ঘুমাইলেন, সকালে আবার ঘুম থেকে উঠে অফিসে গেলেন, দুপুরে একটু মনে করেন নাস্তা টাস্তা খাইলেন বা দুপুরে একটু খাবার খেলেন, তারপর দুপুরে ব্রেক নিছেন 1 ঘন্টা, ব্রেক নেওয়ার পর এরপর আবার একটা না 3-4 ঘন্টা কাজ করলেন, লাইনগুলো যেভাবে ড্র করতেছি বোঝেন। এরপরে রাতে যখন আপনার আবার এই জায়গা থেকে ছুটি হয়েছে, এখন কি আপনি ভাই আরো কন্টিনিউ করতে পারবেন? আপনার ভাই শরীর খারাপ লাগবে না? জি ভাই। এখন যদি কই যে ভাই তুই বিশ্রাম নেওয়া লাগবে। তুই এই জায়গা থেকে সকালে যেই পর্যন্ত কাজ করছস এই মোমেন্টামে, এখন তুই দুপুরে খাওয়া এই যে ক্লান্ত হইলি, এরপর আবার খাওয়া দাওয়া করে রিকভারি হইয়া আবার কাজ করলি 3-4 ঘন্টা, এরপরে 3-4 ঘন্টা করার পর এরপরে তোর 1 ঘন্টা খাবার টাবার, এখন তোর রেস্টের পালা, ওকে। এখন তোর যদি কই যে ভাই তুই এই পর্যন্ত আবার যা সাফার কর, তুই করতে পারবি? এটা লোক ভাই তুই তাকে করতেছে ভাই, কেউ মাইন্ড করেন না, মানে আমার না, আমি বলতেছি, ওকে। তো এই যে আপনি এই পর্যন্ত সাফার করতে পারবেন, আপনার শরীর কিন্তু এই জায়গায় ক্লান্ত হয়ে গেছে। সিম্পল ভাষায় রাতে ঘুমাইছেন, এটা লোক রাত ভাই আমাদের এই জায়গায় লেখা খারাপ হতে পারে, এই যে রাতে ঘুমাইলেন, সকালে কাজে গেলেন, এর থেকে এক্সাম্পল আর নাই ভাই পৃথিবীতে। সকালে কাজে গেলেন একদম ফ্রেশ, এই যে আপনার একটা মাইন্ড, তখন আপনি অনেক কাজ করতে পারবেন, ওকে। এই যে দুপুরে কাজ করে ক্লান্ত হওয়ার পর দুপুরে এই যে আবার খাওয়া দাওয়া করে রিকভারি হইলেন একটু, ওকে, এই জায়গায় দুপুর, ওকে, দুপুর, তারপর এই যে আবার কাজ করা শুরু করলেন 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা পর্যন্ত। এই 9টা বাজে আপনি খাইলেন, খাওয়ার পর ভাই এখন আপনি এই যে যেরকম আমরা ইফতার টিফতার করার পর 6টা, 6:30টার পর একদম পুতায় যাই না, সেম এই জায়গায়, এই যে আপনি এই জায়গায় পুতায় গেছেন, আপনার শক্তি নেই ভাই এই পর্যন্ত যাওয়ার, এটা আমি বুঝতে পারছি, এটা মার্কেটের ভাষায় সেম, আমি মার্কেটের ভাষা বুঝতে পারছি যে ওর যাওয়ার এই জায়গায় মনে করেন ওই রকম ভাবে এফোর্ট নাই, ওই এফোর্ট নাই, তো ও কি করবো এই জায়গায় পুতায় গেছে, সেম, ওকে। সেম জিনিসটা আপনার একজস্ট কাজ করে, এখন এটা
বুঝতে হবে ভাই কোন জায়গায় অ্যাডজাস্টটা হয়েছে। এখন যে ভাই উপরে যদি উইক না থাকে তাহলে কি অ্যাডজাস্টন না ভাই, এগুলা এগুলা ভাই ফালতু জিনিস। উপরে উইক থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে। ওকে, আপনার বুঝতে হইব অ্যাডজাস্ট, আপনি মানে বুঝবেন সব যে সময়। পর্যন্ত তার টার্গেটটা ছিল আর কি, টার্গেটটা ফিল আপ করার জন্য সে আর এখন আর যাইতে পারতেছে না। হুম তা ওটা মানে কি ধরতে হবে আমাদেরকে, এই হুম, জায়গাটা হুম। একজস্ট হয়ে গেছে, পরবর্তী কালার চেঞ্জিং হইবে এখন। হ্যাঁ, এই যে দেখেন যেরকম এই যে এই জায়গা থেকে আমাদের বায়ার কন্টিনিউ, এটা কিন্তু কন্টিনিউশন এখনো এটি স্ট্রং আছে। এরপরে সেলার, তার মানে কি এই দুইটা এখনো ফাইট আছে। ফাইট থাকার পরে এই দুইটা বায়ার সেলার পুরাপুরি ভাই 100-100 স্ট্রং। ওকে, তারপর যেহেতু এইটার অ্যাঙ্গালফ করছে, অ্যাঙ্গালফ করার পরে একটা সেলার ক্যান্ডেল দিছে, এইটাও মোটামুটি স্ট্রং। তো এখন যে আমাদের এই যে পিছনে এই জায়গা থেকে একটা বায়ার পুল ব্যাক দিছে, তো এই বায়ারের প্রেশারগুলো এই জায়গায় কি ভাই রিফ্লেক্ট করবো না? আপনি ব্রেক হ্যাঁ, একটা ধরছেন, সাপোর্টের। হ্যাঁ আপনি কিন্তু ব্রেক ধরছেন, ধরেন এই জায়গা থেকে ব্রেক ধরছেন, স্পিডে এই জায়গা থেকে ব্রেক ধরছেন, আপনার থামতে তবে একটু সময় লাগবে। হ্যাঁ, ওকে, থামছেন, আবার আপনার কন্টিনিউ করতে কি আর একটু সময় লাগবে না? যে আপনি এই যে ব্রেকটা ধরছেন, আপনি আবার এই যে যদি যে কোনো গাড়ি বা যে কোনো ধরেন যে কোনো জিনিস আপনি যে আবার এটা কন্টিনিউ করতে হবে, আপনি তো একটু আস্তে দিয়ে তারপর কন্টিনিউ করবেন, নাকি একদম হোন্ডা যদি একদম গিয়ার বাড়ায় দেন ঠাস করে, এটা কি ঠাস করে বাড়ান? হ্যাঁ, না না ভাই, আসতে পারেন না? হবে। আপনি আস্তে একটু রেস্ট জি। নিয়ে তারপর বাড়েন না, সেম। এই যে এর যে মোমেন্টামটা এই জায়গায় রিফ্লেক্ট করছে। ওকে, এই জায়গায় রিফ্লেক্ট করছে, আর এই দুইটা সেলার কিন্তু এখন স্ট্রং। মানে এই জায়গায় জি। এই দুইটার সাথে এইটা ফাইট করে সেলার অ্যাক্টিভ হয়েছে। এখন এই যে এই তিনটা মোমেন্টামের সাথে ফাইট করে আমাদের এই বায়ার হয়েছে। এখন এই এই যে দেখেন এই সেলার আর এই বায়ার ফাইট করে এই সেলার হয়েছে কেমনে দেখেন। এই যে আমাদের সেলার কিন্তু উপর নিচে উইক আছে, আর এই ক্যান্ডেলের নিচের লোটা কিন্তু এই ক্যান্ডেলে ব্রেকডাউন দিয়েছে। তার মানে কি স্ট্রং কে? এই সেলার। আর এই সেলার ক্যান্ডেলে প্রেশার আছে কার? সেল সাইডের। ওকে, তার মানে এইটা আমাদের একজোশন ক্যান্ডেল, বুঝছেন? এটা একজোশন। তারপর দেখেন এই যে আবার সেলার, মানে কন্টিনিউ, তার মানে সেলার এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং। ওকে, বায়ার এটাও অ্যাডজাস্ট, এটাও অ্যাডজাস্ট, বাট 90% টাইম বায়ারটা এই গ্যাপটা ফুলফিল করে। দেখছেন এই যে গ্যাপটা কিন্তু ফুলফিল করছে সে। এই যে এইটারে বলে লিকুইডিটি। ওকে, এই যে এইটারে বলে লিকুইডিটি। এই যে প্রত্যেকটা এই লেভেলগুলার এই জোনটার, মানে বায়ার তার লিকুইডিটিতে পরের বারে উপরে গেছে আর কি, হুম, এই jump যে করার জন্য। এই কনফার্মেশনটা নেওয়ার পর এই যে রিটেস্ট, 90% লোক ভাই এতগুলা সময়ের জন্য ওয়েট করে না। এই যে লিকুইডিটির যে কনসেপ্টটা, এই যে মার্কেটটা ডাউনে আসার পর ব্রেকডাউন দিছে, এই যে আবার ব্রেকআউট দিছে, 90% লোক ভাবছে যে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে। এই যে রিটেস্ট না, ব্রেকআউটের পর সেলার রিটেস্ট নিছে, 50% ব্রেকআউট করতে পারে না। এই ক্যান্ডেল থেকে আমরা মিনিমাম 1 থেকে 2 মিনিট আপ এন্ট্রি নিতে পারি মিনিমাম, বুঝছেন? হ্যাঁ ভাই, এটা একটা স্ট্রং লেভেল হয়ে গেছে আর কি। তো এগুলো ভাই বুঝতে হয় প্রত্যেকটা জিনিস। আস্তে আস্তে ভাই নলেজগুলো গ্যাদার করতে হয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এই জায়গায় লস করবেন, হিউজ লস করবেন, আস্তে আস্তে এগুলো বুঝবেন। তারপর ভাই এই যে এখন দেখেন এই সেলারটা, এই সেলারটা মোটামুটি আমাদের একজস্ট, এইটা আমাদের স্ট্রং ক্যান্ডেল, একজস্টের পর আবার স্ট্রং ক্যান্ডেল, তখন আপনি ট্র্যাপে বেড়ে যাবেন। কিন্তু পিছনে কিন্তু আমাদের বায়ারগুলো অ্যাক্টিভ, এই জায়গায় লিকুইডিটি হলো বায়ারের, এই বায়ার অ্যাক্টিভ, এই বায়ার অ্যাক্টিভ, বাট সেলারে মানে এই জায়গায় একজস্ট আর এইটি স্ট্রং ক্যান্ডেল। এখন কি এই যে এই ক্যান্ডেলগুলো দেখে আমাদের একজস্ট বলা যাবে না, কারণ পিছনে সেলার সেন্টিমেন্ট ভালো আছে। এরকম তো না সেলার বডি ভাই এরকম পোতায় গেছে, এরকম যে এরকম হয়েছে বডি, না ভাই, বডিগুলো কিন্তু দেখেন স্টেবল আছে। তো আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে একজোশন কোনো ভাই এটা ডিরেক্টলি বলতে পারি না, বুঝছেন? এই যে কারণ এই সেলারে এখন অ্যাক্টিভিটি আছে, এই সেলারে অ্যাক্টিভিটি আছে। এখন এই ক্যান্ডেলটার পরে কি হইব, এই যে দুইটা বায়ার আছে না, এই দুইটা বায়ারের পাওয়ারটা রিফ্লেক্ট করবে। ওকে, রিফ্লেক্ট করবে এই জায়গায়। যেরকম আমি যদি বলি এই জায়গা থেকে এখন একটা অপরচুনিটি নেই, লস প্রফিট যেটাই হোক ভাই, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝানোর ট্রাই করতেছি। ওকে, এই বায়ারটার পাওয়ার যেটা রিফ্লেকশন করে। ওকে, যেহেতু আমাদের সেলার বায়ারের লাস্ট জোন ছিল এতটুক, আর যেহেতু এই ক্যান্ডেলটার ভিতরে আছে, তো আমরা এই পুরাটুক ধরবো কিভাবে, এই জায়গাটুক থেকে এই পুরাটুক আমাদের একটা জোন। তো যেহেতু এই জোনটা এই জায়গায় বাইরে আছে, এই জায়গায় বাইরে আছে, তো এই বাইরের লেভেলটা যখনই ব্রেকআউট দিছে বা ব্রেকডাউন দিছে এই ক্যান্ডেল দিয়ে, তখন এই যে বায়ের পাওয়ার রিফ্লেক্ট করছে। ভাই একদম ইজি, ভাই একদম ইজি। দেখেন আবারও বোঝাই, এই যে সাপোর্ট লেভেলটা আর এই যে যেই সাপোর্ট জোনটা, ওকে, এই জায়গা থেকে দেখেন সেলার 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 ব্রেকডাউন দিছে, কন্টিনিউ ব্রেকডাউন দিছে। ওকে, অ্যাঙ্গেল, তারপর এটা কন্টিনিউ, এটার বডি লেভেল ব্রেকডাউন, এটার বডি লেভেল ব্রেকডাউন। কারণ এই যে বায়ারের পাওয়ারটা আছে, এই পাওয়ারগুলো এই জায়গায় রিফ্লেক্ট করছে।
এর থেকে সহজভাবে আর কেউ বুঝাই দেবো ভাই? সবাই কি বুঝতেছেন কিনা এটা বলেন? এই বাইরের পাওয়ার গুলা ভাই বুঝতে পারি। রিফ্লেক্ট করছে, রকেট সায়েন্স রোমান ভাই না ভাই, হ্যালো। রকেট সায়েন্স না। ওকে, রিফ্লেক্ট এই জায়গায় দেখেন, এখন এই জায়গায় সেলারের পাওয়ার রিফ্লেক্ট করবে কিভাবে দেখেন? সাপোর্টের সাথে পাওয়ার জেনারেশন করতে পারি। হুম, এই যে দেখেন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, ওকে, এই জায়গায় আরেকটা রেজিস্ট্যান্স একই জায়গায়, ওকে, দুইটা। তারপর এই জায়গায় আছে আমাদের ফেয়ারবেলো গ্যাপ, ওকে। এই যে এটা লস দেওয়ার মেন রিজন হলো ভাই এই জায়গায় আমাদের রেডের 50%, ওকে। তো সমস্যা নেই, দেখেন এই জায়গায় ফেয়ারবেলো গ্যাপ আছে এতটুক। তারপর হলো আমাদের এই জায়গায় রেজিস্ট্যান্স, ওকে। তো এখন মেন টার্গেট হলো যখনই এই রেজিস্ট্যান্স একটা দুইটা অলরেডি ফেয়ারবেলো গ্যাপ ব্রেকআউট, যদি এখন উপরের দিকটা যদি আমাদের উইক না থাকে, ওকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে যেতে পারবো। যদি উপরে উইক থাকে তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকবে তার এই লিকুইডিটি পর্যন্ত, ওকে। যদি উপরে উইক না থাকে তাহলে আমরা ডাউনে যাবো, ওকে। এই যে দেখেন মিডল ট্রেড, আপনি তখন ভাই ডাউনের ট্রেড প্লেস করতে পারবেন। এইভাবে যদি আপনি মার্কেট ট্রিট করতে পারেন, যখন আপনি মার্কেট চার্ট ট্রিট করার ক্ষমতা হিসাবে পারবে ভাই, এইটা বলে কি কমো ভাই, এই যে জাদুর ছবি দেখছেন না, জাদুর ছবিগুলা, এক্সপেরিয়েন্স হয়েছে অনেক এটা ভাই আপনার। জাদু ছবিগুলো দেখছেন না, ওই টাইপের। যখন আপনি চার্টগুলো রিড করতে পারবেন, প্রফিট লস যেইটাই হোক, তখন আপনার নিজের ভিতর একটা ফিল আসবে না ভাই এই জায়গা থেকে প্রফিট হওয়া সম্ভব। লস হলে মাথা খারাপ হবে না, প্রফিট হলে মাথা বেশি ওভার ট্রেড করবেন না। এখন এই যে ভাই আমার যদি এটা লস দেয় তাহলে কি ভাই আমার কি ভাই লজিক কি ভাই কাজ করে নাই? না ভাই, মার্কেটে ভাই লস ছাড়া ভাই আপনি প্রফিট কেমনে করবেন কোন? আপনি একটা জিনিস বুঝেন, ওই দিকে আমার বিপরীত দিকে আমার থেকে ভালো ভালো মানুষ ট্রেড করতেছে, তাদের মাইন্ডসেটের সাথে আমার মাইন্ডসেট ভাই কেমনে খেলবো কোন? কেউ আপে নিতেছে, কেউ ডাউনে নিতেছে, কারো লজিক আপে বলতেছে, কারো লজিক ডাউনে বলতেছে। কথা বুঝতে পারছেন? জিনিসগুলো কিন্তু একদম নিউট্রাল বা ন্যাচারাল, ওকে। তো দেখেন আমি কি বলছিলাম, যদি আমাদের এই লেভেলগুলো ব্রেকআউট দেয়, এই যে অলরেডি ব্রেকআউট, আচ্ছা আমি ডাউনে বলছিলাম না, অলরেডি কিন্তু 700 600 রাউন্ড নাম্বার আমাদের ট্রেড নিতে পারবো, মানে একটা ট্র্যাপ দিব। এখন দেখেন আমি এই জোনটা মার্ক করে আমি বলছি না নেক্সট টার্গেটে লিকুইডিটি নেওয়া শেষ। এখন মার্কেটটা দেখেন অলরেডি কয়টা, একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স। ব্রেকআউট করছে কে? বায়ার ক্যান্ডেল, ওকে, বায়ার ক্যান্ডেল। বা যদি এটা সেফটিতে নিতে পারতাম তাহলে বেশি বেটার হইতো। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝাই। দেখেন এই জায়গা থেকে ব্রেকআউট করছে কে? বায়ার। এই লেভেল, এই লেভেল, এই লেভেল, সবগুলা ব্রেকআউট করছে আমাদের বায়ার ক্যান্ডেল। তারপর এই জায়গা থেকে দেখেন বায়ার ক্যান্ডেল ব্রেকআউট করার পর এই যে সেলারের যে রিফ্লেকশন পাওয়ার, আমি বলছিলাম কি এই জায়গায় বায়ার রিফ্লেক্ট করছে, আর এই যে দেখছেন লাস্ট সেকেন্ডে কি হয়েছে? লজিক কিন্তু ভাই সেম, লজিক ঠিকই আছে ভাই। আপনারে ভাই এই জায়গায় সেফটি মার্জিন জাস্ট আপনার একটা আলাদা কনফার্মেশন, লজিক ভাই ঠিকই আছে। বাট এই যে মার্কেটটা আপনার যে লস দিতেছে না, তখনই আপনি মার্কেটে রিভেন্স নেবেন এই জায়গা থেকে ধুমায় নিয়ে আপে। এই যে মার্কেটে আপনার নলেজ পুরাটাই ভাই ড্যাম। ধরেন আমি লসই করলাম ভাই, আমার লজিক দিয়ে আমি লসই করলাম, বাট এই যে মার্কেটে যখন দেখাইতেছে যে ভাই সেফটি মার্জিনে তুই জায়গা থেকে আপে যাইতাছে, প্রত্যেকবার উপরে যে ক্লোজ, মার্কেটে কিন্তু আমার একটা লোভ দেখাইতেছে যে ভাই তুই এই জায়গা থেকে সেফটিতে আপে নে, প্রফিট দিবে একবার, দুইবার, তিনবার, চারবারের মাথায় যখন নিতে যাবেন তখন এই যে পিছন দিয়ে একদম এক কলা বাস দিয়ে দিবে, ওকে। বাট আমার লজিক অনুযায়ী কিন্তু ভাই মার্কেট এই জায়গা থেকে ডাউনে যাওয়ার কথা, ইভেন ডাউনে যাবে, বাট হয়তো একটু তাবালিং করে ডাউনে যাবে। যেহেতু আমি আপনাদের ক্লাস করাইতেছি এখন, এত কিছু পিছনে কি আছে না আছে দেখতেছি না, জাস্ট এতটুকুই, ওকে। এই জায়গা দিয়ে মার্কেটে কট হয়ে গেল, ওকে। আচ্ছা দেখেন যেহেতু রিজেকশন খাইছে, মার্কেট এগেইন গ্যাপটা ফুলফিল করবে, এগেইন গ্যাপ ফুলফিল, ওকে। রোমান ভাই হ্যালো। হুম। তাই বলি কি আমি তো এখন রাস্তায় আছি, ক্লাস কি আরো বড় হবে? তাহলে বাড়ি চলে যাবো। না না, এখনই ক্লাস শেষ হয়ে যাবে, যেহেতু 11টা বাজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, ওকে। আর কিছুক্ষণ কথা তাড়াতাড়ি বলে করে শেষ, আমি রাস্তায় আছি। সমস্যা নেই, ওকে। আচ্ছা মোটামুটি দেখেন লজিকগুলো বুঝবেন, এই গ্যাপটা কিন্তু ফুলফিল করার কথা। ওটিসি মার্কেটে কি হয়, আপনার একটা দুইটা ইরোর দেয় কি জন্য? ওই যে আমি বললাম না যে এই জায়গা থেকে আপনাদের দেখাইবে যে ভাই তুই আপ এন্ট্রি নে, তোর আপে দিবে প্রফিট, আপনার সেফটিও দিবে প্রফিটের জন্য, কিন্তু ওই জায়গায় আপনি ট্র্যাপ হইবেন। বুঝতে পারবেন অনেক কিছু আছে এই জায়গায়। আচ্ছা দেখেন এখন লস হলে কি আপনি কি করবেন? আচ্ছা আমি আপনারে বলি লস হলে আপনি কি করবেন। তো কইবেন যে ভাই আপনার লাইভ ক্লাসে ফার্স্টের দিকটা তো ভালো দেখালেন, লাস্টে তো আমাদের লসের কি দেখাই দিলেন। বুঝছেন, লস হলো লাইফের একটা জিনিস,
আচ্ছা, যেহেতু রিয়েল মার্কেট আমাদের লস হোক সমস্যা নেই। এখন দেখেন এই যে মার্কেট যেহেতু আমাদের কি প্রত্যেকটা লেভেল ব্রেকআউট একটা জোন, পুরো জোনটা ভাই ব্রেকআউট করতে ওর পিছে তা দম লাগবে। এই জোনটা ব্রেকআউট করতে গেলে ওর পিছনে এর থেকে দ্বিগুণ লেভেলের স্ট্রং বায়ার থাকা লাগবে। ওকে, এর থেকে দ্বিগুণ লেভেলের স্ট্রং বায়ার থাকা লাগবে। আর এর থেকে দ্বিগুণ লেভেলের স্ট্রং বায়ার আমার মনে হয় না এই জায়গায় আছে, কারণ অলরেডি ফেয়ার বলে গ্যাপ আছে এই জায়গায় একটা। ওকে, আর উপরে পুরা টোক আমাদের অর্ডার ব্লক এরিয়া। ওকে, আর আমার এন্ট্রিটা পড়ছে ডিরেক্ট এই রেড ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনের 50% লেভেল। কি লেভেল এটার বলে? কি লেভেল। ওকে, কি লেভেল এন্ট্রি পড়ছে। আর এই যে সেলারের লিকুইডিটি আছে পুরা কিন্তু সেলারের লিকুইডিটি উপরে। তো আমাদের এই জায়গায় একটা ট্র্যাপ করবে, 90% লোকেরা দেখাবে যে ভাই আপে আপে আপে। বাট আমি যেহেতু সেফটিতে নিছি, দেখা যাক এটা প্রফিট দেয় নাকি লস। আমি কিন্তু আগেও বলছি ভাই 100% কোনো কিছু নেই। ওকে, 100% আপনারা যে দেবো ওই ভাই পাক্কা জোয়ারি। ওকে, তো দেখা যাক প্রফিট দিছে, দেখছেন এই যে এটা কি জন্য দিছে। এই যে আমি বলছি না, আপনার একটা স্ট্রং লেভেলে ব্রেকআউট করতে গেলে ভাই ওর পিছে দম লাগবে আরো। এই যে এই লেভেলটা ব্রেকআউট করছে না, ওর একটু দম লাগবে। প্লাস এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক সবগুলো কনফার্মেশন। ওকে, এই যে লিকুইডিটি হান্ট মার্কেট এখন আমাদের মোটামুটি এই জায়গা থেকে আমাদের খাইছে না, তাহলে আমাদের স্টপ লস থাকবে এই জায়গায়, এন্ট্রি থাকবে আমাদের এই জায়গা থেকে এতটুক। ওকে, আর এতটুক থাকবে স্টপ লস। এটা ফরেক্সের। যদি আপনি মানে আর কনসেপ্ট ভাই আরো কিছু অ্যাড করতে হবে, বা আমি জাস্ট আপনাদের চোখের দেখাই বলে দিলাম। ওকে, চোখের দেখাই বলে দিলাম। আস্তে আস্তে শিখবো আর কি আমরা। আমি যদি একবারে মনে করেন আমার কনসেপ্ট মনে করেন হাজার হাজার কনসেপ্ট যেগুলো পারি, ওগুলো সব যদি একটা ক্লাসে দিতে যাবে আপনার মাথা তাহলে যাবো। জি ভাই, একবারে তোমরা শিখতে পারবো না। এটাই বুঝছেন। ওই যে প্রথম দিকে যেগুলা শিখাইছিলেন ওগুলা আলহামদুলিল্লাহ আমি শিখছি। ওই যে আপনাকে তো ক্লাসের প্র্যাকটিস দিয়েছিলাম আমি। ওকে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো ক্লাসের ফার্স্টের দিক দিয়ে আমি বলছিলাম মনে হয় একটা জিনিস। ওকে, কোন মার্কেটে জানি দেখাইছিলাম। জেপি হয়তো মনে ছিলেন ভাই। ওকে, আচ্ছা কোনটাতে জানি ফেয়ার ভ্যালু গ্যাপ আর কি জানি দেখাইছিলাম, খেয়াল করতে পারতেছি না। ইউএসডি জেপি হয়তো ছিলেন ভাই। ওই যে আমি স্টপ লস কইরা যে দেখাইলাম যে মার্কেটটা এতটুকু যাইতে জি পারে। ভাই, ওই নাম মার্কেটের নামটা মনে নাই, আপনি বলছিলেন। আচ্ছা, দেখে তো এই তিনটা মার্কেটে তো আছি আমরা। আচ্ছা, দেখে তো 1 ঘন্টা তো মোটামুটি মার্কেটে। আচ্ছা, আমরা ট্রেড প্লেস করছি না ইউএসডি জেপিওয়াই। হ্যাঁ, ইউএসডি জেপিওয়াইতে। তো আমরা ইউএসডি জেপিওয়াইতে যাই। আর আমাদের এটা কারেন্সি টাইমটা কোনটা? ওকে, আচ্ছা আমরা কোন জায়গায় জানি দেখাইছিলাম। আচ্ছা সমস্যা নাই, এটা পরবর্তীতে আমরা দেখবো না। ওকে, তো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ওকে, আমরা এই জায়গায় দেখাইছিলাম। ওকে, এই জায়গায় দেখাইছিলাম। এই যে আমরা এই পিছনে এটা অর্ডার ব্লক রাখবো, মানে স্টপ লস। তারপর এই যে এই টার্গেট এতটুকু বড় রাখবো। দেখেন এই যে আমাদের যে জোনটা এর নিচে কিন্তু আমাদের স্টপ লস, বুঝছেন। এই যে কিন্তু এখনো সরি আমাদের এই জায়গাতে জোন মার্ক করাই আছে। ওকে, চিল চিল ভাইয়া, দেখো স্টপ লস কিন্তু এখন হিট করে নাই। যে বলো যে ভাই শুধু বাইনারি নলেজ দেখে আমরা ফরেক্সে কাঁপাইতে পারবো, দেখো বুম চলতেছে প্রফিটে। স্টপ লস হিট হয়েছে এখনো? না ভাই, প্রফিটে আছে। তাহলে আর কি, এইটাই মনে করেন আপনি বাইনারি আর ফরেক্স নেবে, আপনি নলেজ থাকলে আপনি সব জায়গায় আস্তে আস্তে হয় 2 থেকে 3টা বছর ভাই, 3টা বছর অনায়াসে ভাই চলে যেতেছে আমার। ওকে, তো ভাই চিল্লে এত ভাই মার্কেট পাইবেন না, বুঝেন না। চিল্লে মার্কেট পাইবেন না। আপনি যত সময় দেবেন চার্টটা রিড করা বুঝেন, যত আপনি চার্ট রিড করতে পারবেন চার্টের, ধরেন লসই হোক ভাই, আপনি এই যে বাইনারিতে এইভাবে আপনি আপনি ধরেন 5 মিনিট টাইম ফ্রেমে আপনি একটা জিনিস অ্যানালাইজ করলেন, এভাবে স্টপ লস সেট করেন, সেট করে মনে করেন প্রত্যেক দিন এভাবে 10টা 5টা করে ট্রেড নেন। দেখেন আপনার একুরেসি কিরকম, 1টা 2টা 3টা কনসেপ্টের উপর ডিপেন্ড করে ট্রেড নেন। ধরুন সাপোর্ট লেভেল থেকে নিলেন, 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন স্ট্রং সাপোর্ট লেভেল দেখেন, একটা কনফার্মেশন পান যে না ভাই মার্কেটটা এতটুক মানে বাইরে বাইরে করতে পারে, তারপর আমার টার্গেট পর্যন্ত যাইবে। বুঝছেন, দেখেন এই যে আমি কেমনে ভাই করলাম। যদি ধরেন আমার এই যে এতটুকু প্রফিট আছে, আমি কি বলছিলাম, আমি তা কি বলছিলাম, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক আছে, এতটুকু পর্যন্ত আইসা আবার রিভার্স করতে পারে। ভিডিওটা যারা প্রথম থেকে দেখছেন তারা কিন্তু এই জায়গায় দেখতে পাবেন যে আমি বলছিলাম এইভাবে যা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থেকে রিভার্স নিতে পারে। ওকে, তো এইটাই লাগে বিষয়। ধরেন রিভার্স নিছে। তা আমি কি ভাই এত বোকা যে ভাই আমি ফেয়ার ভ্যালু গ্যাপে আমি দেখছি যে ভাই এসে রিভার্স করতে পারে, প্লাস স্ট্রং একটা লিকুইডিটি লেভেল, প্লাস এই জায়গায় আরো রেজিস্ট্যান্স। তো এই জায়গা থেকে সেলার যে অ্যাক্টিভ হইব না ভাই, এত বোকা আমি না।
সেলার অবশ্যই অ্যাক্টিভ হবে, পুল ব্যাক নিবে এইভাবে, তারপর হইতে পারে আবার জোন থেকে এইভাবে পুল ব্যাক দিবে বা এইভাবে ব্রেকডাউন দিয়ে দিবে। তো আমার এই পর্যন্ত আসছে, ধরেন এই পর্যন্ত আমার $20 প্রফিট হয়ে গেছে, না ভাই উঠে যান। দরকার আছে আমার $30 প্রফিট করতে হইব, যদি একটু একটু ভয় লাগে উঠে যান। $30 থেকে $20 প্রফিট হয়েছে, উঠে যান, শেষ। আর এই যে আমরা বাইনারিতে যদি ট্রেড করি, দেখেন ফরেক্সে $20 প্রফিট করতে গিয়া কত মিনিট সময় চলে গেল। ওকে, ফরেক্সের ভাষায় আমি যদি আপনাদের দেখাই, এই জায়গা থেকে আপনার টোটাল কয়টা বার হয়েছে, মিনিমাম আপনার কত 62টা, তাহলে 1 ঘন্টা হয়ে গেছে না, প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিট করে, হ্যাঁ 1 ভাই, 1 ঘন্টা, ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। 1 ঘন্টার কাছাকাছি মিয়া, কি 62 মিনিট 1 ঘন্টাই তো, 1 ঘন্টা তাহলে আমাদের হয়ে গেছে জাস্ট হ্যাঁ, 10-20 ডলার 1 ঘন্টা 2 প্রফিট, মিনিট। $10-20 প্রফিট করার জন্য। আর আমরা কি করতাম, বাইনারিতে দুমায়া রেজিস্ট্যান্স পাইছি ট্রেড, সাপোর্ট পাইছি ট্রেড। ওকে, তো সবসময় আমরা কি জানি, ডাউন ট্রেন্ডে আমাদের কই ট্রেড নিতে হয়, আপে না, হ্যাঁ ডাউন ট্রেন্ডে ডাউনে নিব ভাই। ও, যদি কইতেন না তাহলে আমি যাই পিড়াই থইলাম হইলে। ওই দিন একটা ভিডিও না দেখলাম, ভাই, শিখাইছেন, শিখছি তো ভাই। ভিডিওতে বলতেছে যে ভাই কি ডাউন ট্রেন্ডে আমরা সবাই কোথায় ট্রেড নিবো, ডাউনে, ঠিক না? ওরা বলতেছে ভাই হ, বুঝছেন, তালে তাল মিলাই দিছে, কারণ ডাউনে যাক আর আপে যাক, যে জায়গায় যাক যাইবো তো। একদিকে যাবে ট্রেন্ড। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আমরা যতটুকু শিখছি সমস্যা নেই। আপনারা, আমি বলছিলাম টার্গেট এতটুকু, আপনারা পরবর্তীতে মিলিয়ে নিয়েন। মার্কেট হইতে পারে এই জায়গা থেকে আইসা দেন আবার রিভার্স করতে পারে ভাই। ওকে, খুবই ন্যাচারাল এই জিনিসগুলো, খুবই ন্যাচারাল। এই যে ট্রেন লাইন আছে মার্কেট, আপনি বেশি শিখবেন, বেশি গোয়া মারা খাবেন। আপনি কিছু কনসেপ্ট শিখেন, ওইগুলো মাস্টার করেন, আর প্রতিনিয়ত যারা স্ট্র্যাটেজি পরিবর্তন করেন তাদের জন্য কি কমো ভাই, এক কথায় ভাই কি কমো ভাই, কিছু করার নেই আর, কইলেও ভাই লাভ নেই, শুনবেন না তো আপনারা। যেহেতু স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন, লেভেলটা ভাই অনেক ভালো করে শিখতেছি, ওটা থেকে অনেক ভালো উইনিং রেশিও আছে আমি ট্রেড নিলে। কোনটায়? ওই যে অর্ডার ব্লক থেকে ভাই, ওই যে হুম, ফার্স্ট ক্লাসে যেসব শিখেছিলেন না, আমি ওইটার উপর অনেক প্র্যাকটিস করছি, ওটাই মানে চলে আমার ভালো আর কি, নিলে ট্রেডের উইনিং রেশিও আসে ভালো। এটা মোটামুটি মনে করেন অর্ডার ব্লক যেগুলো আছে এগুলা আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হইব। আর আরমান ভাই যেহেতু আমাদের ব্যাচ ছিলেন, আপনি মোটামুটি মেসেজ দেন আমারে, এই যে এই রানিং ব্যাচ অ্যাড করে দেবেন, বুঝছেন? ওই ঝয় ঝামেলার কারণে আচ্ছা ভাই। পুরাই মনে করেন ডিপ্রেস ছিলাম, এই জন্য ক্লাস ম্যাচ কিছু করেনি। আমার অ্যাক্টিভনেস দেখছেন মার্কেটে। রানিং ম্যাচ আমার না ভাই। আচ্ছা, তো আমাদের মার্কেট কোথায় ভাই, ফাটছে তো, আপে ফাটছে, রিয়েল মার্কেট ভাই। ফরেক্সের নলেজ দিয়ে ভাই বাইনারিতে প্রফিট করা যায় না, কে বলছে ভাই, মাথা নষ্ট। ওকে, মার্কেটে কি আগুন লাগছে ফরেক্সের নলেজ দিয়ে বাইনারিতে? হ্যাঁ ভাই। জি ভাই, কিরকম লাগলো আজকের ক্লাসটা? আলহামদুলিল্লাহ। ভালো। ওকে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। এখন কি মনে হয় ভাই ট্রেডিংটা কি আদৌ আগের থেকে একটু হলো ইজি মনে হইতাছে এখন বর্তমানে? জি ভাই, আগে থেকে অনেকটা ইজি মনে হইতেছে, ওকে, কারণ ইনশাল্লাহ ভালো কিছু করবো ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আমি আপনাদের জন্য আসি, আপনার পাশে দেখেন জাস্ট। ইনশাল্লাহ এই সিগন্যাল মিগনালের গোষ্ঠী মারি ভাই, এক কথায় ওই সিগন্যাল যদি ভাই ভাল লাগে তাহলে ভাই সিগন্যাল দিব, না মন চাইলে দিব না। শেখানোর জন্য যা করা লাগে, ফ্রিতে হোক পেডে ভাই, দরকার বলে অফ করে দিব, ফ্রিতে যা করা লাগে সব কিছু করবো। ওকে, এই যে আমি আপনাদের যে একটা প্রেডিকশন দিলাম, এটা যদি ফরেক্সে নিতাম প্রফিট হইতো কি হইতো না? নলেজ না থাকলে আমি এতটুকু স্টপ লস রেখা এই অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ মার করে আমি বসে থাকতাম? নলেজ যদি না থাকতো, ফাটতাছে মার্কেট উপরে, ওটিসি হইলে এই জায়গা থেকে কুত্তার লান লোল লইলে খেলে কতক্ষণ দেখছেন? 1 ঘন্টা লাগছে আমাদের একটা ট্রেডের উইনের যেই একুরেসি আসতে, 1 ঘন্টায় আমরা একটা ট্রেড পাই, একটা দুইটা বা একটাই, 1 2 3 ঘন্টায়। ওকে, আর মানুষ কি করে প্রত্যেক মিনিটে বাইনারি ট্রেডিং এ একটা, প্রত্যেক 5 মিনিটে 10 মিনিটে ভাই $100-200 ক্যাপিটাল নাই, একদম ওয়াইপ আউট হয়ে যায় 1 2 মিনিটে। আর $20 বা $5 $10 প্রফিট করতে গেলে 1 2 3 4 ঘন্টা লাগে, দম বাইরে হয়ে যাবে একজনের, বুঝছেন? টাকার দাম দিয়ে না সময়ের দাম দিয়ে, এই দুইটা দাম যদি আপনি না দেন, আপনারে সময় মতো আপনার সময় আপনারে কুত্তা খাটাইব, বুঝছেন? আপনি যদি সময়ের দাম না দেন আর টাকার সম্মান না করেন, দুইটা আপনারে ওর সময় মতো আপনারা কুত্তা খাটাইব, ইনি মাথায় রাখেন। ওকে, লাইভ স্ট্রিমে বৈশা
অলরেডি যদি ফরেক্সে এখন ট্রেড প্লেস করতাম, মোবাইল তো আমার হাতে ছিল না, ট্রেড প্লেস করতাম তাও মনে করেন $150 প্রফিট বুক করে নিয়ে আসতে পারতাম। ওকে, তো এই আরেকটা কথা আমি বলে দিই, অনেকে বলে যাবে আপনি ব্যালেন্সটা এখন 100 200 $500 রাখেন কেন? ভাই আপনারা মানেন কিনা জানি না ভাই, একদম এই যে পশ্চিম দিকে চায় বলতাছি ভাই, নজর আপনাদের বিশ্বাস করতে হইব। নজর বলতে যে একটা জিনিস আছে, বিশ্বাস করতে হইব। ভাই, এটা লাগে, এটা মানুষের লাগে। নজর ভালো না, সবার নজর এক না ভাই। অনেকে নজর কয় লাগে যায়। অনেকে কয় ভাই আপনি ডেমোতে প্র্যাকটিস করে দেখান, লাইভে দেখান না, লাইভে ব্যালেন্স আপনি দেখান না, উইথড্র দিয়া দেখান না, বাইন্যান্স দেখান না। ভাই আমার দরকার নাই ভাই, আমি কতটুকু পারি না পারি আমার নলেজ দিয়ে ভাই তুমি দেখো। আমার ওই ব্যালেন্স দেখায়া টাকা পয়সা দেখায়া শো অফ কইরা দরকার নেই ভাই। নজর ভাই আমি মানি, আমি প্রত্যেকটা জিনিসে আমি এই সিচুয়েশনে পড়ছি। যখনই আমি মনে করেন এলাকার মানুষ ভালো করে বুঝতে পারছে যে আমি ট্রেডিং করি, যারা ছেলেপেলে মানুষ আমার কাছে টাকা পয়সা চাওয়া শুরু করছে। এইটা আবার কোন বিষয় ভাই? আমার কাছে আমি ট্রেডিং করি বিধায় আমার কাছে টাকা থাকলে কি আমার অন্য পাবলিকরে দেয়া দেওয়া লাগবো? এটা কোন জায়গায় লেখা আছে? মানে যে পারে ফেসবুকে ভিডিও দিছিলাম, ইনস্টাগ্রামে ভিডিও দিছিলাম। মানে যারা ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে চিনে জানে, ভাই তোমার বিকাশে টাকা আছে, তোমার নগদে টাকা আছে, তোমার বাইন্যান্সে টাকা আছে। পরে আমি যদি কই না, তাহলে ভাই তুমি না ট্রেডিং করো, তোমার বাইন্যান্সে টাকা নাই কে? বিকাশে টাকা নেই কে? বুঝছেন? কত মানুষের কত কোয়েশ্চেন। আর লাইভ ব্যালেন্স দিয়া যখন ট্রেড দিছি কয় ভাই তুমি তো এত পারো, তাহলে বাজার ঘাটে দেখলে কয় ভাই তাহলে তুমি এমনি চলো কে, অমনে চলো কে? বুঝছেন? ফ্রিজ দেখায় যে কি এক বিপদে পড়ছি নাকি এটা আমি নিজেও জানি না। চাইছিলাম না দেখাইতে, না বাট বিপদের না ভাই, ভাই, এই জন্য এটা হলো এই জন্য তাদের একটা ইয়ে আর কি, আপনাদের ফ্রি ফ্রি নেওয়া। হ্যাঁ ভাই, ভাই, তাদের এই একটা জন্য আগ্রহ আপনাদের ফ্রি ফ্রি নেওয়া। একজন বলেন শুনি নাই, বুঝি নাই। বললাম তাদের ফ্রি ফ্রি নেওয়া আপনার থেকে আর কি আগ্রহ, তাই আর কি আপনারা এত কোশ্চেন করে। না মনে করেন আমি ভাই একদম আমার দেখলে কেউ ভাই কইব না যে আমি ট্রেডিং করি, একদম নিউট্রাল ভাবে চলি আমি ফ্যামিলিতে, বাড়িতে। আপনারা যেভাবে চলেন আমি সেম ভাবেই চলি ভাই। এরকম না যে আমি সোনার চামচ দিয়ে ভাত খাই, আমিও হাতেই খাই ভাই। ওকে, তো শো অফ করাটা ভাই একদমই আমার পছন্দ না আগে থেকে। এই একদম যখন ছোট ছিলাম তখনই আমার একটা নিয়ত ছিল কি যে যখন টাকা পয়সা হইব বা কিছু হইব তখন আমি গরিব মানুষের সাহায্য করবো। ইনশাল্লাহ যতটুকু আমার সামর্থ্যের ভিত্তিতে হইছে করছি। আমার কখনো কি আমি দেখছেন যে দেখাইছি আমি 1 টাকা দিই 2 টাকা দিই বা যতটুকুই ইয়া করি, মানুষ দেখি মসজিদে ইফতার দিলে দেখায়, একজন রে ইফতার খাওয়াইলে রাস্তাঘাটে ওইটা দিয়ে ভিডিও করে দেখায়, দেখা ভাই ভালো, বাট আমারে দেখছেন কখনো দেখাইতে? এসবের ভিতর নাই ভাই। ইনশাল্লাহ এই যে 2 দিন আগে কমপ্লিট করলাম, বাট কোনো ছবি কোনো ভিডিও কোনো কিছু করি নাই, দরকার নাই। যে যেভাবে পারে সেভাবে ভাই যতটুকু পারছি মসজিদ বাড়িঘর যতটুকু পারছি করছি। ওকে, তো এটা ভিতর থেকে দেখানোর ভাই ফিল নাই। যখন এই পর্যায়গুলা সাফার করবেন তখন বুঝবেন যে ভাই কেন বলতেছে যে ভাই দেখানো লাগে না। দেখানো দরকার নেই ভাই, আপনার কোনো কিছু কত কামান, কত প্রফিট করেন, কত লস করেন, ফ্যামিলি, আপনার ফ্যামিলি তো বলা দরকার নেই। আমার ফ্যামিলি মোটামুটি আমার বুঝতো লস প্রফিট এখনও করলে বললে কোনো ঝয়ঝামেলা হয় না, বুঝছেন? তো আপনাদেরটা কীরকম এটা আমি জানি না, ওই টাইপ বইসা তারপর আপনি বলবেন, কারণ আপনার ফ্যামিলি থেকে বুঝে না তো ভাই আপনি কি করতে চাইতেছেন, বুঝছেন? আপনার ফ্যামিলি জানে না যে আপনার ফ্যামিলি, আমার মা সবসময় চাইতো কি যে আমি সরকারি চাকরি করবো, বুঝছেন? এই সরকারি চাকরি কেন করি না আমার একই এটা অবস্থা। নিয়ে বহুত ভাই আমার ঝামেলা হয়েছে একই আমার, অবস্থা। যে সরকারি চাকরি কেন করি নাই। আমার মানে সব দিক দিয়ে আমি উচালাম বা মনে করেন ফিটে মিটে সব কিছু পারফেক্ট হইতাম, বাট আমার মা ছোট থেকে পড়াইছে এই চিন্তায় যে আমার গোষ্ঠীতে অন্তত একটা সরকারি চাকরিজীবী থাকবো। পরে যখন আস্তে আস্তে এগুলো থেকে বুঝলাম জানলাম, তখন বুঝাইছি যে মানে আমার আব্বু একটু ভালো বুঝতো, যে বুঝাইছি যে ওই চাকরি করে কয় বছর ওই 20 25 50 হাজার টাকা বেতন, আমি এই জায়গায় যদি 5 বছর থাকি আমার 50,000 টাকা হয়তো প্রত্যেক মাসে আমি লস করবো, বাট 50,000 টাকা দিয়ে যেই জিনিসটা প্রত্যেক মাসে শিখবো এটা কোটি টাকা দেওয়া শেখা সম্ভব না। ভাই ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। ভাই, আপনার ট্রেডিং জার্নি কত সাল থেকে শুরু হয়েছে? কত সাল এটা ক্লিয়ার মনে নেই, আপনি আজ থেকে 3 সাড়ে 3 বছর আগে থেকে ধরেন কত হয়, তাহলে 24, 22-এর দিক দিয়ে, কান্দিয়া 23 সালে, 23। 22-এর দিক দিয়ে আর কি স্টার্ট হয়েছে। মানে জানতাম ওই টাইমে, মানে মানে 22-এর 21-এর শেষ দিক দিয়ে একটু একটু বুঝতাম, মোবাইলে অ্যাড দেখতাম আর কি, 22-এর শেষ ভাই শেষ আমার দিয়ে মাঝখান দিয়ে শুরু হয়েছে আর কি।
ভাই আমি দেখছি কেমনে জানেন, আমি দেখি টিকটকে একটা ভিডিও, লাল সবুজ, বুঝলেন, আমি কই, কি রে, খেলাটা তো সুন্দর লাগে। তো আমি দেই ভিডিও, তারপরে এরপরে দেই অ্যাপস এর নামটা, একটা টিকটক ভিডিওতে দেখাইছে, ডাউনলোড করলাম, টুকটাক টিপি টাপি, এরপরে আস্তে আস্তে দেখলাম কি, এই যে ক্লাস করা, আবার এগুলো টাকা ইনকাম করা যায়, আইসুমকে এগুলো চিন্তা ধারণা আছে, আমি কি অন্য রে বিএফি যাব, এরপরে শুনতে শুনতে দেই না, অসম্ভব, শিখবো আমি আগে, তারপরে যা করার তারপরে আমি আগে শিখবো। কোনো ভিআইপি তে নাই, কোনো কিছু নাই, সিগন্যালের পিছনে নাই, কোনো সিগন্যালে যায় দেখবেন না যে আমার হুটহাট করতে, আমি আগে শিখবো। দেখেন আপনাকে আমি মেসেজ দিছি, ভাই আজকে ক্লাস হবে নাকি? আপনি যদি না বলতেন বা যদি পাবলিকের রিয়াকশন না দেখতাম তাহলে আমি ক্লাস করলাম নইলে। ওকে, কই অনেকদিন ধরে পাবলিক বুঝতেছে না যে ভাই, শুধু ভাই প্রতিদিন আপনার সিগন্যাল দিলে ভাই যে সে ভালো, বা আপনার ভালো একটু যদি সিগন্যাল প্রফিট করে দেয় সে ভালো না ভাই। আপনার ভালো খারাপ হলো নিজের ভেতর। আমি কি দিতে পারি, নলেজটা কতটুকু নিতে পারেন, কিভাবে শিখতে পারেন, ওইটা ব্যান্টার করে। আমি আপনারে ভাই কয়টা সিগন্যাল দিয়ে কয়টা প্রফিট করালাম, আমি যদি আপনার 2 দিন 3 দিন 4 দিন 1 মাস প্রফিট করাই, ওটা থাকবো না ভাই। বুঝছেন? ওকে, ভাই এই যে ঈদের পরে যে ব্যাচটা চালু হবে, বাইরে প্রাইস থাকবে কত? দেখি ওইটা ঈদের পরেরটা পরে চিন্তা ভাবনা করবো। ওকে, আচ্ছা তো ভাই আমি দেখেন, আমাদের কিন্তু প্রফিট টার্গেট কিন্তু অলমোস্ট ফরেক্স এর স্ট্র্যাটেজি আরেকটু, দিয়া বানাইতে প্রফিট করে দিলাম। ওকে, বুম। আজকে থাক জি এই ভাই, পর্যন্তই। ইনশাল্লাহ কালকে থেকে দেখি, এরকমও নিয়ত করতে পারি, যদি দেখি ইউটিউবে টিকটকে ভালো রিচ পড়ে, তাহলে ইনশাল্লাহ কালকে থেকে প্রতিদিন রাত 11টা বাজে লাইভ ক্লাস হবে। ক্লাস না, লাইভে সিগন্যাল না, আমি লাইভে চেট করবো, আমার মন মতো আমি চেট করবো, বা কালকে না, বা 2-3 দিন পর থেকে হইতে পারে। ওকে, লাইভে চেট করবো, লাইভে আপনারা সবাই জয়েন থাকবেন, কীরকম কীভাবে আমি এন্ট্রি নেই, আপনারা আমার সিগন্যাল দিবেন, আমি সিগন্যাল নিবো। ওকে, এইভাবে যে আপনাদের যেই নলেজ ওইটা বলবেন, কমেন্টে বলবেন যে ক্যান সিগন্যাল নিছি বা ক্যান কিভাবে। ওকে, আস্তে আস্তে যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো দেখি। আচ্ছা, যদি টিকটকে আর ইউটিউবে এই ভিডিওগুলো তো ছাড়বো, যদি 1-2 দিনে যদি দেখি আপনারা না ভালো রেসপন্স করতেছেন, না ভাই যে লাইভে আসা যায়, ওকে, তাইলে আমি আসবো ইনশাল্লাহ। কথা দিতাছি, 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা লাইভ স্টার্ট করে দেবো, যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো দেখে। আজকে শুক্রবার না, সামনের শুক্রবারের ভিতর জি আমরা স্টার্ট করে জি দেবো ভাই। ইনশাল্লাহ। ওকে, যদি আপনাদের ভালোবাসা, দোয়া, ভাই টাকা পয়সা নিয়ে ভাই যাইতে পারবো না, ওই দোয়াটাই ভাই কাজে লাগবে। যদি কারো কোনো উপকার করে থাকে ভাই, জাস্ট মন থেকে একটু দোয়া করেন যাতে আগে যেতে পারি আপনাদের নিয়ে, এতটুকু, আর কিছু দরকার নেই। ওকে, যে 2-3 জন আছেন তাদের জন্য বেস্ট অফ লাক। আর যারা ভাই এই আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস করা ধৈর্য ক্ষমতা নাই, তারা ভাই হাতে চুরি দিয়া বসে থাকেন, ওইটা আপনাদের জন্য বেটার ভাই। এই ট্রেডিং মেডিং করে ভাই কোনো লাভ নাই, বুঝছেন? হাতে চুরি দিয়ে বসে থাকবেন, ওই লিপস্টিক আছেন ওইটা ঠুড়ে দিয়ে বসে থাকবেন। যারা 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাস ভিডিওটা, এই আমি এই জায়গা থেকে বলে দেই, ধরেন এই যে আমি 1 ঘন্টায় যে এই এন্ট্রিটা নিলাম, যারা এই 1টা ঘন্টা ক্লাসটা ভালো করে করতে পারেন নাই, বা ভিডিওটা শুরু করার আগেই মানে 5 মিনিট 10 মিনিট দেখি স্কিপ করে চলে যান, আমার যদি আপনি খারাপও বলেন ভাই, আমি আপনার বলে দিই আপনি হাতে চুরি পরে বসে থাকেন, লিপস্টিক দিয়ে বসে থাকেন, শাড়ি আছে না, 3 পিস আছে না, ওইগুলো পরে বসে থাকেন, আপনি 1 ঘন্টার একটা ভিডিওতে ফোকাস করতে পারেন না, বুঝেন? আপনার মাইন্ড কিরকম? আপনার শর্ট ভিডিও দেখতে ভালো লাগে, আপনার 1 ঘন্টার একটা ক্লাস করবেন, খাতা কলম নিয়ে নোট করবেন, ওইটা আপনি পারেন না, বুঝেন? নিজেরা কোশ্চেন করেন একবার যে আপনি কি করতেছেন। ওকে, তো আর কিছু বলবো না ভাই, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কি ভাই ভাই সময়টা উল্টাপাল্টা নষ্ট করবেন নাকি কাজে লাগাইবেন। বলেন। ভাই আমি দিনে যদি কোনো ইয়ে হয় ভাই, অ্যাক্টিভ থাকতে পারবো না, বুঝছেন, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। সমস্যা নাই ভাই, এইটা এই তো যে বলি আমার নাই, হাতে চুরি আমি লাগে। বলছি যারা সময় আছে ভাই, আপনি বান কাজ করেন, অনেকে আছে স্টুডেন্ট ভাই, তাদের হাতে হাতে গোনা ভাই মোটামুটি আমি 4-5 ঘন্টা থাকে ভাই। ভাই আমি স্টুডেন্ট ভাই, রমজান মাসে তো বন্ধ থাকে, তার জন্য একটু কাজ করছি। সমস্যা কাজ নেই, এটা করে ভালো। পিসিটা কিনা আমার মোবাইল পিসি, মোবাইল পিসি কোনোটা বাসা থেকে কিনা দেয় নাই, আমি নিজে পরিশ্রম করে কিনছি, বুঝছেন। এইটাই ভাই, এইটা আপনি বলতে পারবেন যে না ভাই আমি স্ট্রাগল করে কিনছি। ওকে, বাট কাজ করতে হইব। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি 1-1.5 ঘন্টায়, সবাই আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, কারণ ভুল বলতেই ভাই মানুষ। ওকে, আর যদি ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন, অবশ্যই ইউটিউব টিকটক যে জায়গায় দেখেন ফলো টলো করে রাখেন, ভাই যাতে ভাই নেক্সট ভিডিও পান আর কি। হুম, ভাই এটা কি, এই ক্লাসটা কি ছাড়বেন ইউটিউবে? দেখি যদি ভালো লাগে তাহলে ছাড়বো, যদি না লাগে তাহলে ছাড়বো না আর কি।
ক্যামেরা ঠিক মোডের উপর আছে। ডিপেন্ড করে। ওকে, টেলিগ্রামে ভালো সবাই থাকবেন। রিপোস্ট কি জানি আপনার রিয়াকশন দেন টেলিগ্রামে, আমি আপলোড করে দেওয়ার ট্রাই করবো রিয়াকশন আসলে। ওকে, আচ্ছা ওকে আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে